নাম্বার যদি ভাই বিন আপনার নাম্বার কারোর লাগলে আমার সাথে যোগাযোগ করেন। ওই দেখেন আছে তো, আছে দেখেন। লাগলে আমার সাথে যোগাযোগ করেন, সমস্যা নেই, দিব নাম্বার। এখন বিন নাম্বার তো চেঞ্জ করা যায় না, তো এটার হচ্ছে মানে সিকিউরিটি কিরকম, যে কোনো সমস্যা হবে কিনা বা। আচ্ছা ভাই বাদ দেন, ওইসব বাদ দেন। এখন এখন আপনাদের সাথে যেটা কথা ছিল, আমরা গতবার আমরা লাস্ট কাছে করছিলাম আপনার ফেসবুক আর কিলো পিক্সেল নিয়ে, বুঝতে পারছেন? এখন আপনার ফেসবুক যেটা আছে, পিক্সেলটা মানেটা কি ভাই? পিক্সেল মানে কি, ধরেন যে এটা আপনার ব্রাউজার আছে না। এখন আমি বলি, আমাদের একটা ব্রাউজার। তোরা ভাই আবার একটু আনমিউট করেন, সবাইকে মিউট করলাম তো। আচ্ছা, এখন আপনার ফেসবুক পিক্সেলটা কি? ফেসবুক পিক্সেল কি, ধরেন যে আপনার ব্রাউজারের মাধ্যমে আপনার ইউজারের যেগুলো আর কি ডাটা আছে, ঠিক আছে, ওগুলাকে আপনার স্টোর করতেছে, ঠিক আছে, স্টোর করতেছে। মানে আপনার কে কে আপনার ওয়েবসাইটে গেল, কে কে আপনার আর কি, কে কে আপনার ধরেন যে একটা প্রোডাক্ট ভিউ করলো, তারপরে কে কে আপনার অ্যাড টু কার্ট করলো, কে কে আপনার চেক আউট করলো, কে কে আপনার আর কি হলো পারচেস করলো। এই A to Z ডাটা আমরা পিক্সেলে স্টোর করতে পারি। কিন্তু এখানে একটা কথা আছে, এ- আমরা কিন্তু এটা করি কিন্তু সম্পূর্ণ আপনার ব্রাউজারের মাধ্যমে, বুঝতে পারছেন? কিন্তু ধরেন যে iOS 14, মানে iPhone 14 একটা আপডেট আসার পরে ওরা একটা অপশন দিল যে আপনি কি আপনার ব্রাউজারের ডাটা কি ট্র্যাক করতে দিবেন কিনা। যদি সে নো করে দেয়, তাহলে ফেসবুক পিক্সেল সেই সেই যেটা আর কি ডাটা আছে, ওইটা কিন্তু আর সে ধরতে পারবে না। এখন তারা এখন আপনার যেগুলো আপনার আর কি হলো মেটা, তখন ওরা আনলো আপনার সার্ভার সাইড ট্র্যাকিং। আচ্ছা এখন বল, এখন ভাই সবাই একটু একটু আনমিউট করেন। জি ভাই জি। সবাইকে আনমিউট করছি। সবাই তো আর কি হলো মিউট করলেন না, আর কি আনমিউট করলেন। আনমিউট আচ্ছা, করছি। আচ্ছা, আনমিউট এখন করছে ভাই। কথা হলো ভাই, এখন আপনাদের মধ্যে কে কে জানেন যে সার্ভার সাইড ট্র্যাকিংটা কি? আপনার মধ্যে কেউ জানেন? জি ভাইয়া জানি। ভাই একটু আমাকে একটু আর কি হলো একটু যদি বলতেন তাহলে খুব ভালো হতো। বলেন ভাই সার্ভার সাইড ট্র্যাকিং। ভাই আপনি তো একটু আগে বলছিলেন যে মানে আইফোন বা আইওএস এর জন্য যে আমরা ব্রাউজার সাইড ট্র্যাকিংটা করতে পারি না, হুম, মানে চাইলে আমি ইচ্ছা করে বন্ধ করে দিতে পারি। আর হুম, সার্ভার সাইডটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট থেকে ট্র্যাকিং করে সার্ভার নেবে, আর ইয়েস, সার্ভার ইয়েস। থেকে ফেসবুক পিক্সেলে মানে মাধ্যমে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে চলে আসবে, মানে তখন হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ। ব্রাউজার সাইড ট্র্যাকিংটা করতেছি, আচ্ছা, সার্ভার সাইড ট্র্যাকিং আচ্ছা শোনেন। করতেছি। আচ্ছা, আচ্ছা, গুড, গুড, আপনি একটা ভালো পয়েন্ট বলছেন। তো কিন্তু এই জিনিসটা কিন্তু এই যে আমরা যে ধরেন যে ডিরেক্ট আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ড থেকে যে ইয়েটা নিব, ডাটা নিব। ভাই এখন একটু ইয়ে করেন আপনি, সবাই একটু আবার। আনমিউট করছি আপনি। আচ্ছা, ওকে। এখন আমরা যে ওয়েবসাইটের ব্যাক এন্ড থেকে যে ইয়াটা নিব, মানে যে যে আমরা ডাটাগুলো নিব, এটা কিন্তু আপনার ভায়া হয়ে আসে। ভায়া বলতে কি, এটা আপনার ধরেন যে এই যে কোনো একটা ভায়া হইতে পারে। যেমন একটা উপায় আছে, ধরেন যে ওই যেমন আপনার আর কি একটা অপশন আছে আপনার স্ট্যাপ.io, ঠিক আছে, এটা আপনার সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য ব্যবহার হয়। আবার একটা আছে গুগল ক্লাউড, এটাও আপনার সার্ভার সাইড ট্র্যাকিং এর আর কি ব্যবহার করা হয়। এখন যেটা কথা হলো দেখেন, মানে আপনার ফেসবুক পিক্সেল ভায়া হয়ে, ঠিক আছে, এটাকে ভায়া ধরে, ঠিক আছে, ওয়েবসাইটের ব্যাক এন্ড থেকে ডাটা নিয়ে আপনার ওই অ্যাড অ্যাড ম্যানেজারে আর কি হলো ট্রান্সফার করে আর কি, মানে ফেসবুক পিক্সেলে আর কি আর কি হলো ট্রান্সফার করে। কিন্তু এখানে একটা কথা আছে, যখন আপনার যখন আপনি সার্ভার সাইড এটা করবেন, ঠিক আছে, ট্যাগটা আপনারা করবেন, তখন কিন্তু ভাই আপনার ব্রাউজার থেকে আসবে আর কি একটা ডাটা, আবার সার্ভার ইয়া থেকে আসবে একটা ডাটা। তার মানে কি, যদি আপনার কেউ একটা অর্ডার করে, তাহলে আমাদের এখানে দেখাবে আর কি ভাই দুইটা অর্ডার। কথাটা বুঝতে পারছেন? এখন ভাই একটু সবাই কাইন্ডলি আরেকবার আনমিউট করেন, যে ভাইটা তখন আর কি হলো আর কি আমাকে
অ্যান্সার করলেন না? হ্যালো। জি ভাই, করা হয়েছে। হ্যাঁ ভাই, এখন বলেন তো, এখন আমি যদি ইয়াটা করি আপনার এলো, এই যে যদি আমি এইটা মানে যদি আমি আপনার সার্ভার, তো ভাই আনমিউট করে কথা বলতে পারবেন? ভাই আপনারা যে বলছিলেন সে আনমিউট আনমিউট করে ইয়া করেন। যে আমার ধরেন যে সার্ভার সাইড থেকে একটা হইলো অর্ডার, ঠিক আছে, আবার ওই সেম মানুষটার অর্ডারই কিন্তু আমার আবার ব্রাউজার থেকে কিন্তু আবার আরেকটা অর্ডার হইলো। এখন তাহলে তো ভাই আমার অর্ডার হয়ে যাবে আর কি হলো দুইটা। গুড, একজন একজন মনে অলরেডি অ্যান্সার আর কি করতেন আর কি, দুইটা। তো এখন এই দুইটারে আমার একটা একটা হিসেবে শো শো করবে আপনার ব্রাউজার সাইট, ঠিক আছে। এবং এটার জন্য লাগবে আপনার ডুপ্লিকেশন, মানে এই ডুপ্লিকেট যেটা আছে না ডাটা, ওইটারে তারা একটা করে দিবে। এটাই হলো আপনার ইভেন্ট ডুপ্লিকেশন আর কি। এখন আপনার যেটা আপনার সার্ভার সাইড ট্র্যাকিং আছে, এটার আপনার সবচেয়ে প্রপার ওয়ে আপনার গুগল ট্যাগ ম্যানেজার, সাথে আপনার গুগল অ্যানালিটিক্স তো অবশ্যই লাগবে, এবং সেই সার্ভারের ডাটাটা স্টোরের জন্য আপনার লাগবে একটা ভাইয়া, যেমন আপনার স্ট্যাপ.io হইতে পারে, অথবা আপনার গুগল ক্লাউড হইতে পারে। ভাই সমস্যা নেই, এখন আর আনমিউট করার কোনো প্রয়োজন নেই, বাদ দেন, ঠিক আছে। কিন্তু আপনার ধরেন যে এই যেটা আপনার একদম এই কাজগুলো যেটা বললাম না, যে আর কি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যেটা আপনার পিক্সেল সেটআপ প্লাস আপনার আর কি যেটা আপনার সার্ভার সাইড ট্র্যাকিং, ঠিক আছে। এই যে এটা এটা ধরেন যে বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে না, এটার ভ্যালু ভাই অনেক, যেমন আপনার ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন। কিন্তু যারা যারা ভাই আমরা ক্ষুদ্র ই কমার্স ব্যবসায়ী, এই যে এই জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার এই ব্যাপারটা কিন্তু ভাই একটু কমপ্লিকেটেড, একটু কমপ্লিকেটেড, ঠিক আছে, কমপ্লিকেটেড। তাই ধরেন যে এখন আপনার ওয়ার্ডপ্রেসের হেভি একটা আসছে প্লাগইনটার নাম হলো আপনার পিক্সেল ইওর সাইট। আপনি এখানে আপনি ফ্রি ফ্রি পিক্সেল সেটআপ প্লাস সার্ভার সাইট ট্র্যাকিং করতে পারবেন। এখন এখন দেখেন আমি একটা লাইভ একটা ট্র্যাকিং করে আপনাদেরকে আর কি হলো দেখাই দিব এই পিক্সেলিওর সাইটের মাধ্যমে। এর পরের ক্লাসটা যেটা আমার থাকবে, সেটা হবে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনারা কিভাবে পিক্সেল সেটআপ এবং সার্ভার সাইট ট্র্যাকিংটা করতে পারবেন। ওকে, দেখেন আমি আমার একটা আছে ওয়েবসাইট, redmoney.com মেবি। এখন এই সাইটটার আমি ধরেন যে সার্ভার সাইড ট্র্যাকিং করব প্লাস পিক্সেল আর কি হলো সেট আপ করবো। আমার এইটাতে অলরেডি আপনার পিক্সেল সেট আপটা আছে করা, তো ওইটা আপাতত অফ রাখবো, আমি রাইখে আমি নতুন করে করব এই সহজ উপায়। এবং এই যে উপায়টা এত সহজ ভাই, যদি আপনার কোনো যদি আপনার একটুও যদি আপনার জ্ঞানও না থাকে, তাও এটা আপনি করতে পারবেন, ঠিক আছে। এখন ধরেন যে যারা যারা আমার ধরেন যে আর কি জাস্ট আর কি বিজনেস করি, তো এটা ভাই ধরেন যে একজনকে টাকা না দিয়ে এটা কিন্তু আপনি আরামে কিন্তু এটা কিন্তু করতে পারবেন আর কি, মানে খুব ইজি একটা উপায়। ওকে, দেখেন আমার অলরেডি এটা করা আছে, আমার এই গুগল ট্যাগ ম্যানেজার করা আছে, এই প্লাগইনটা আমি আপাতত আনইনস্টল করবো। জিটিএম, ওকে। আপনার ধরেন যে এই প্লাগইনটাতে ভাই কিছু করতেই হয় না, আমি তো ধরেন যে আমি এটা দিয়ে কখনো আর কি কখনো আমার হয়নি করা আর কি, কিন্তু আমি শুনছি, দেখি আজকে করে কি অবস্থা দাঁড়ায়। কারণ ভাই এটা ধরেন যে মানে এটা দিয়ে আপনার মানে মার্কেট প্লেসে কাজ পাওয়া খুব কঠিন। আর আপনার এটা শুধুমাত্র আপনার ওয়ার্ডপ্রেস এটা এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। আর আমি ফার্স্টে কোথায় যাব, আমার বিজনেস ম্যানেজারে যাব, আমি আমার ডাটা সেটে যাব, ঠিক আছে।
আবার কোড চাই, এই কোডের যন্ত্রণা বললাম। আমার একটা সাইটে, আমার একটা আইডিতে আবার কি ভাই কোড আসে না, জানেন কি একটা যে বিয়াত করছি আমি, মানে পেরেশানি পড়ছি। কোড কত দেখি, 91111716। ওকে, এখন আমার এই ইয়াতে করছে লগ ইন। এই প্লাগইনটা আমি এখান থেকে অ্যাক্টিভ করে নিব। আর আপনাদের আজকে আমি আরেকটা জিনিস এখান থেকে আর কি হলো দেখা দেবো ইনশাল্লাহ। দাঁড়ান, সেটা হলো আপনার ডোমেইন ভেরিফিকেশন যেটা আছে না, ওইটা ইনশাল্লাহ আর কি আজকে আর কি হলো দেখা দিব। ব্র্যান্ড সেফটি ডোমেইন। আচ্ছা এখন দেখেন, এখন আপনাদের কিন্তু এর আগের যেটা ভিডিও আমি কিন্তু ওইটাতে কিন্তু আর কি দেখাইছিলাম যে আপনারা কিভাবে একটা পিক্সেল ক্রিয়েট করতে পারবেন আর কি। তো পিক্সেল ক্রিয়েট করার নিয়ম খুবই সহজ। আপনারা এখানে যাবেন, যাবেন কোথায়, এই অ্যাডে ক্লিক দিবেন, ঠিক আছে? বাপরে, এই অ্যাডে ক্লিক দিয়ে জাস্ট খালি নামটা দিয়ে খালি দিয়ে দিবেন ক্রিয়েট, তাহলে আপনার ক্রিয়েট হয়ে যাবে ভাই। এটা, এই যেটা আছে প্লাগইন, এটা শুধুমাত্র আপনার ওয়ার্ডপ্রেসের জন্য। এর পরে যেটা আছে ওইটা আপনার গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করা হবে, ওইটা আপনার সব সবগুলোর জন্যই আর কি। আমার এটাতে মেবি, আচ্ছা পিক্সেলটার নাম জানো কি আমার, আহ নিউ মিয়া কোনটা পিক্সেল জন্য করছিলাম, ভাইয়ের পিক্সেলটা, পিক্সেল অ্যাক্সেস কি নেওয়া হয়েছিল নাকি নেওয়া হয়নি? আচ্ছা, পার্টনার দেখি। সে তো ভাই বুঝছি ভাই, গুগল অথেন্টিকেশন, সে তো আমি জানি। অ্যাসাইন, ওকে। পিক্সেলটা আর কিলো পাওয়া গেছে এখানে। এই তো পিক্সেল, এটাই সেই পিক্সেল। এটা আমার আর কিলো পার্টনারের মাধ্যমে আর কি পিক্সেলটা আমি আর কিলো দিছিলাম আর কি। এই তো পিক্সেল, এই পিক্সেলটা, এটা আসতে আসতে দেন। ওকে, তো এটা হলো আমার সেই পিক্সেলের আইডিটা, ঠিক আছে? এটা আমি আর কি হলো কপি করলাম। কপি করার পরে আমার এখানে আরেকবার এখান থেকে আমি আর কি হলো রিলোড দিব। ওকে, দেখেন আমার এই প্লাগইনটা চলে আসছে। তো আমি এখানে, এখানে দিব ক্লিক, এই পিক্সেলিওর যেটা সাইটে ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে কি দেখেন, যে মেটা কনভার্সন এপিআই। এখানে আমি ক্লিক ইওর মেটা পিক্সেল ফর্মাল পিক্সেল, আমি এখানে ক্লিক দিব। এখানে দেওয়ার পরে এই দুইটাই আমি অন করে দিব। এখন এখানে বলছে কি যে আপনার ফেসবুকের পিক্সেল আইডিটা দেন। তো এখানে আমি পিক্সেল আইডিটা এখান, এই আইডিটা আমি এখান থেকে আর কিছু কপি করলাম। করার পরে সেখানে বলছে কি যদি আপনি সার্ভার সাইড ট্র্যাকিং করতে চান, অবশ্যই আপনার একটা কনভার্সন এপিআই লাগবে। তো সেই যেটা আছে এপিআই, ওইটা আপনারা দেন, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখান থেকে এখানে ক্লিক করব, ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এখানে ক্লিক দিব। একজন কোর্স ইনরোল করছে ভাই, তাড়াতাড়ি গ্রুপে অ্যাড করেন। করতেছি ভাই, দাঁড়ান। এখানে যাব। এরপর দেখেন আমি এখান থেকে আমার একটা অপশন আছে আর কি হলো সেটিং, ঠিক আছে? এখান থেকে আমার একটা অপশন আছে সেটিং। তো আমি সেই সেটিং এ যাওয়ার পরে দেখবেন, আপনারা নামবেন, নামার পরে দেখবেন যে এখানে একটা অপশন লেখা আছে সেট আপ কনভার্সন এপিআই গেটওয়ে। আপনারা এখান থেকে গেট স্টার্টেড দিবেন। সরি, আপনারা এখান থেকে দিবেন যে, আপনারা দিবেন যে জেনারেট এক্সেস টোকেন। এখানে ক্লিক দিলেই দেখবেন যে একটা একটা কোড আসবে। এই কোডটা এখানে জাস্ট ক্লিক দিলে এটা কপি হয়ে যাবে। দেওয়ার পরে এই এখানে গিয়ে আপনারা এই কোডটা বসায় দিবেন। এখন এখানে আছে কি টেস্ট ইভেন্ট কোড, মানে কি, মানে এটা অফ রাখে আপাতত, এটা আমি দেখতেছি। এখানে আপনি যদি টেস্ট ইভেন্টে যান, তারপরে কি দেখবেন যে এখানে, এখানে একটা দেখেন টেস্ট ইভেন্ট আছে কোড, এই কোডটা আপনি এখানে নিয়ে গিয়ে আর কি এখানে আর কি বসায় দিবেন। ওকে, এটা গেল। এখানে এটা দেওয়ার পরে ঠিক আছে। এখন, এখন আপনারা জাস্ট খালি এখানে জাস্ট খালি আর কি সেভ করে দিবেন। ট্র্যাক কি অ্যাকশন, এটা ওকে করে দিলেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে সেভ সেটিং এ দিয়ে দিবেন। আমার কাজ এখানে শেষ, আমার আর কোনো এখানে কাজ করতে হবে না, আমার পিএইচডিটা ভাই হয়ে গেছে। দেখবেন কেমনে? তো আমি এখান থেকে আরেকবার আরেকবার আর কি রিলোড দিব। আরেকবার এখান থেকে একবার আর কি রিলোড দিব।
দেওয়ার পরে দেখেন এখানে কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্টস আর সেট আপ কারেক্ট অর নট, আমি এখানে যাব, এইখানে গিয়ে আমার যেটা ওয়েবসাইটে ইউআরএল দিব, দেওয়ার পরে করব কি ওপেন ওয়েবসাইট দিব। এটা দেওয়ার পর আমি আমি এখানে লাইভ আর কি হলো দেখতে পাবো যে আমার পিক্সেলটা কানেক্ট আছে কিনা। এই পেজটা যদি আমার লোড হয় তাহলে আমি আমি দেখতে পাবো যে পিক্সেলটা কানেক্ট আছে কিনা আমার। এই দেখেন, দেখেন আমার এখানে দেখেন আমার মানে পিক্সেলটা অলরেডি অ্যাক্টিভ হয়েছে, এখানে আমার এটা আর কি চলে আসছে, দেখেন দেখছেন ব্যাপারটা। এই দেখেন, এবং ইভেন্ট এখানে আমার একটা আসছে আপনার সার্ভার সাইড থেকে, একটা আসছে ব্রাউজার সাইড থেকে, কিন্তু এই ডাটাটা ডি 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 ডুপ্লিকেট হয়ে গিয়ে জাস্ট হয়ে গেছে একটা, মানে আমার ছিল কয়টা, দুইটা। মানে আমার একটা যখন আমি যখন কোনো একটা কাস্টমার যখন আমার এই পেজটাতে ভিজিট করবে তখন আমার সেটাকে আমাকে আর কি হলো শো করাবে দুইটা, কিন্তু সেটা ইভেন্ট ডি ডুপ্লিকেশনের মাধ্যমে সেটা হয়ে যাবে একটা না। কারণ এটা যদি না করা হয় তাহলে তো আমার অ্যাড ম্যানেজার কিন্তু আমার ডাটা উল্টা পাল্টা শো করবে। এখন দেখেন আমি আরেকটা সিঙ্গেল প্রোডাক্টে যাব, এই সিঙ্গেল প্রোডাক্টে যাওয়ার পরে আমার এখানে একটা আসবে ইভেন্ট, ইভেন্টের নাম হবে কি ভিউ কন্টেন্ট, ঠিক আছে, এটা আমার আসবে ভিউ কন্টেন্ট, আমার এখনই ইনশাল্লাহ আসবে, চলে দাঁড়ান। এই দেখেন, এই যে ভিউ কন্টেন্ট আমার অলরেডি একটা চলে আসছে, আমার এখন আরেকটা আসবে, এটা এটা আসবে আপনার ব্রাউজার আর এটা আসবে আপনার কি হলো সার্ভার সাইড থেকে। আচ্ছা এটা কি সেটিং ঠিক আছে? এই দেখেন আমার আসছে, কিন্তু একটা আসছে ব্রাউজার থেকে, একটা আসছে আপনার আর কি আপনার সার্ভার থেকে। তার মানে কি আমার পিক্সেলটা সঠিকভাবে আমার সেট আপ হয়েছে। ওকে, আচ্ছা আমার ক্লাস কি হচ্ছে, রেকর্ড? হ্যাঁ হচ্ছে। ওকে, তো এখন আমার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কি আমার পারচেস ইভেন্টটা ফায়ার হচ্ছে কিনা। আমার এখানে আপনার অ্যাড টু কার্ট নাই, মানে আমার ডিরেক্ট অর্ডার নাওতে ক্লিক করলে আমার কোথায় যাবে, আপনার চেক আউট পেজে যাবে। এখন দেখবো যে আমার চেক আউট পেজ থেকে আমার ট্র্যাক হয়েছে কিনা, এটার নাম আপনার ইনিশিয়েট আর কি চেক আউট। আমার দেখেন এখান থেকে আমার অলরেডি একটা অ্যাড টু কার্ট হয়ে গেছে, কারণ কি আমার এই অর্ডার নাওতে ক্লিক করলেই আমার আর কি আপনার ইয়া হয়ে যাবে, ঠিক আছে, মানে অ্যাড টু কার্ট হয়ে যাবে। তো দেখি আমার অ্যাড টু কার্টটা এখানে আসছে কিনা। দেখেন আমার অ্যাড টু কার্ট হয়েছে আপনার এখানে আমার কিন্তু ইনিশিয়েট চেকআউটটা হয়েছে আপনার দুই এন্ড থেকেই হয়েছে, ব্রাউজার সাইড থেকে হয়েছে, আবার আপনার সার্ভার সাইড থেকে হয়েছে, এবং এটা ডিডুপ্লিকেট হয়ে আপনার একটা হয়ে গেছে। ওকে, তো আমার এটা হয়েছে, হওয়ার পরে এখন দেখেন আমি যদি এখন একটা অর্ডার করি তাহলে এখানে আমার একটা ইভেন্ট ফায়ার হবে, সেটার নাম হবে কি প্লেস অর্ডার, মানে সেটার নাম হবে আর কি হলো পারচেস ইভেন্ট। দেখেন আমার এখানে পারচেস ইভেন্টটা ফায়ার হয়ে যাবে। আমার যে এই যেটা সাইটটা আছে ভাই, ঠিক আছে, এটা এটা ধরেন যে খালি চোখে যদি কেউ ভাই দেখে তাহলে তার ভাই মানে অনেক টাফ হয়ে যাবে যে এটা আপনার আর কি হলো এটা আপনার যে ওয়ার্ডপ্রেসে করা, এটা ধরা খুব টাফ হয়ে যাবে, এটা আপনার সম্পূর্ণ কাস্টমাইজ ভাবে করা ভাই। আমি কখনো থিম ইউজ করি, এই দেখেন দেখেন এই দেখেন আমার এখানে পারচেস ইভেন্টটা ফায়ার হয়েছে, পারচেস ব্রাউজার আর সার্ভার দুইটাই কিন্তু আমার আর কি ট্র্যাকটা হয়ে আর কি হয়ে গেছে আর কি। ওকে, তার মানে কি আমার এখানে আমার সম্পূর্ণ কাজ শেষ। এখন দেখেন আপনারা এখন এখন এখানে একটা অপশন আছে কি জানেন, আচ্ছা মানে আমার এখন আমার কি এখন আমার এই যে পিক্সেলটা আছে এটা আমি অ্যাড ম্যানেজারের সাথে আমি কিভাবে কানেক্ট করব। আমার কিন্তু এইটুক কাজ করলে আমার মোটামুটি বেসিক পিক্সেলের কাজ শেষ। আপনি এটা দিয়েই ব্রাউজার সাইট ট্র্যাকিং সহ আপনারা অ্যাড রান করতে পারবেন আর কি, ব্যাপারটা বুঝছেন? তো এটা এখন দেখেন এটা সেই আমার আর কি পিক্সেল আর কি। তো এখন যদি এটা যদি আমি অ্যাডভাইজারে শো করাতে যাই, তাই না, দেখেন আমার এখানে করতে হবে কি এই অ্যাসাইন অ্যাসেটে ক্লিক দিব, দেওয়ার পরে আমি আমার কোন অ্যাড ম্যানেজারে আমি পিক্সেলটা চাচ্ছি, দেখেন আমি এই অ্যাড ম্যানেজারটা আমি এখান থেকে আর কি কি হলো, এটা কি আলামিন এস না? ওকে, দেখেন আমার এই অ্যাড ম্যানেজারের সাথে আমি এটা আমি আর কি অ্যাড করে দিব, ঠিক আছে। আমি এটার সাথে এটা অ্যাড করে দিলে তাহলে আমার এই পিক্সেলটা আপনার ওই অ্যাড ম্যানেজারে শো করবে। এটা কানেক্ট করা না না করা পর্যন্ত কিন্তু আপনার অ্যাড ম্যানেজার এই পিক্সেলটা শো করবে না।
আবার দেখেন আমার যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এই এই যেটা এই যেটা অ্যাড অ্যাকাউন্ট আছে আমার, এটা কিন্তু আমার এটা আমার কিন্তু এখানে শো 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 করতেছে না। এটার একমাত্র একমাত্র একটা আছে একটা একটা আছে কারণ, জানেন কি ওইটা? ওইটা হলো আপনার, আমি এই যে অ্যাড ম্যানেজারটা আছে, এই যে আমার অ্যাড ম্যানেজারটা আছে আমার এখানে, তাই না? সরি, আমার অ্যাড ম্যানেজারটা কই গেল? এই যে আমার অ্যাড অ্যাকাউন্টটা আছে, এই যে নাম কি, এটার নাম কি যেন আপনার, আলামিনাস, ঠিক আছে? আমি এইটাকে আমি এখনো আমার আমার যেটা প্রোফাইল আছে আমি ওইটাতে অ্যাড করিনি। আমার এখন করতে হবে কি, এই অ্যাসাইনে যাইতে হবে, অ্যাসাইন গ্রুপে যাইতে হবে, যাওয়ার পরে আমার এইটাতে মানে আপনার যে দুইটা আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আপনার এখানে ক্লিক আর কি হলো শেয়ার করে দেওয়া লাগবে। তারপরে আপনি যখন এই অ্যাড ম্যানেজারে আবার এইটা আবার আর কিলো রিলোড দিতে যাবেন, তখন দেখবেন যে আপনার এই অ্যাড ম্যানেজারটা আর কি এখানে শো করছে। মানে এটা না করা অবধি কিন্তু আপনার অ্যাড ম্যানেজারে আপনার যেটা অ্যাড ম্যানেজার আছে ওই অ্যাড অ্যাকাউন্টটা শো করবে না। এটা অবশ্যই সবাই একটু মাথায় রাখবেন। আরেকটা কথা আছে এখানে, আরেকটা কথা আছে, যখন আপনারা সার্ভার সাইড ট্র্যাকিং করবেন, ঠিক আছে, তখন অবশ্যই একটা জিনিস আর কি হলো খেয়াল করে নেবেন। আমি বলি দেখেন, আচ্ছা আমি আগে দেখাই যে আমার এই অ্যাডমিনিস্ট্রেটর কি আমার এখানে আসছে কিনা। দেখেন এই পেজটা আমি আর কি হলো, এখন দেখেন যে আমার এই অ্যাড ম্যানেজারটা আমার এখানে শো করছে কিনা, ঠিক আছে? আর ওইটার নাম ছিল কি, আলামিনাস না কি যেন একটা ছিল, দেখি আমার এখানে আসছে কিনা। এখন দেখেন আমি যাবো এখানে, যাওয়ার পর আমি দেখবো যে আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে আসছে কিনা। এই দেখেন আমার এই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু এখানে কিন্তু আর কি হলো চলে আসছে, ঠিক আছে? এই অ্যাড অ্যাকাউন্টটা আমার এখানে আর কি চলে আসছে। এখন আমি দেখবো যে আমার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমার এই পিক্সেলটা কি আসছে কিনা। তো এটা আমার আর কি হলো ক্রিয়েট হোক, তাহলে আমি আর কি হলো ইয়া করতে পারবো যে আমার পিক্সেলটা আসছে কিনা, ঠিক আছে? আমি এখানে যাব, সেলসে যাব, সেলসে গেলেই তো আমি যেটা আমার আছে পিক্সেল সেটা আমি আর কি হলো আমার এখানে আর কি হলো দেখা যাবে আর কি। তো আমি এখানে ক্লিক দিলাম। ওকে, এখন দেখেন যে আপনার এই যে আছে পিক্সেল, সেই পিক্সেলটা কি অ্যাডমিনের সাথে অ্যাড হয়েছে কিনা দেখেন। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এই দেখেন আমার পারচেস ইভেন্ট আমার অ্যাডমিনের সাথে কি এটা অ্যাড হয়েছে দেখি তো। এখানে দেখি আমার কি সেলস ক্যাম্পেইন আমি কি রান করছি, নাকি সেলস ক্যাম্পেইন রান করছি। ওকে, আচ্ছা সরি সরি, আমার এখান থেকে আমার, আচ্ছা যদি আপনি ফার্স্টে যদি অ্যাটেন্ড করতে চান আপনাকে ইউজ এ ক্যাটালগ অপশনটা কিন্তু এখান থেকে অফ করায় নিতে হবে। কারণ কি আমরা আমাদের কিন্তু কোনো ক্যাটালগ অ্যাড আমরা এখনো রান করি নাই। তো আপনি এখানে যাবেন, যাওয়ার পরে ওইটা অফ করার পরে দেখেন আপনি আপনার কনভার্সন গোল কোনটা হবে, অবশ্যই হবে আপনার ওয়েবসাইট থেকে। বুঝছেন ভাইয়া? তো এখন দেখেন এই দেখেন আমার কিন্তু যেটা আছে পিক্সেল সেটা কিন্তু এখানে চলে আসছে, প্লাস পাশাপাশি এখানে শো করছে কি যে কনভার্সন এপিআই। তার মানে কি আমার এই অ্যাড ম্যানেজারে এই পিক্সেলে আমার সার্ভার সাইড ট্র্যাকিংটা করা আছে আর কি। তো আর এখন আপনার যেটা ইভেন্টটা কি হবে দেখেন, আমার গোলটা কি হবে, আমার গোলটা এখনো আসেনি আমার এখানে, যেটা আপনার পারচেস ইভেন্টটা তো ওইটা এখনো আসেনি, ওইটা খুব তাড়াতাড়ি আর কি চলে আসবে আর কি। তো এটা নিয়ে আর কি টেনশনের কোনো কারণ নেই, এটা ইনশাল্লাহ তো আর কি চলে আসবে, এই দেখেন চলে আসছে। আমি এই পারচেস ইভেন্ট এখান থেকে আর কি হলো অ্যাড করে নিলাম, ঠিক আছে? এটা আমার ডাটা আসলেই আমার এখানে এটা এটা আর কি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এভাবে দেওয়ার পরে আপনারা একটা অ্যাড রান করতে পারবেন। কিন্তু সবাই একটা ভুল করে কি জানেন, যখন কোনো পিক্সেল, যখন তারা কোনো মানে ডার্কসেট ক্রিয়েট করে, এই ভুলটা আমি একবার করছি। তো ডার্কসেট যখন আমরা আর কি ক্রিয়েট করি, তখন আমরা একটা কমন ভুল করি, সেটা কি জানেন? এখানে দেখেন যে আপনার ইউজার নামে একটা অপশন আছে, কোথায় যেন গেল রেড মনিটা, এই তো, এই যে আছে না আপনার রেড মনি আছে, আপনার অ্যাসাইন আছে পিপুল, ঠিক আছে?
এই অ্যাসাইন পিপুলে গিয়ে অবশ্যই আপনারা এখানে কনভার্সন এপিআই সিস্টেমটা ক্লিক দিয়ে তাকে সম্পূর্ণ কন্ট্রোল যদি না দেন, আপনার সার্ভার সাইড থেকে কোনো ডাটা আসবে না ভাই। এটা অবশ্যই একটু খেয়াল, একটু আর কি খেয়াল করে নেবেন। এই ছোট ছোট ভুলের কারণে ভাই আমি তো কত ভুগছি। জাস্ট কিছুদিন আগে আমি একটা বিশাল একটা পড়ছিলাম প্যারা, এই জন্য আমি এখানে এখানে কনভার্সন এপিআই যেটা আছে না আপনার ইউজারটা, ওইটা আমি আর কি সিলেক্ট করি নাই। তো আমি সারাদিন সবকিছু ঠিক করতেছি আমার ট্যাগ ম্যানেজারে, কিন্তু আলটিমেটলি আমি সার্ভার থেকে কোনো ডাটা পাচ্ছিলাম না। আরেকটা কথা এখানে দেখেন, আপনার এই যে একটা একটা আছে না কোড, আপনার কি হলো টেস্ট ইভেন্ট কোড যেটা আছে, তো এই কোডটা কিন্তু ভাই 1 ঘন্টা পর পর আর কি হলো রিসেট হয়ে যায় মেবি। আচ্ছা, এটা আপনার হলো একদিন পর পর হয়ে যায় রিসেট। তো আপনি যদি ধরেন যে একদিন পর যায়, যদি তখন 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 যদি আপনি আবার এই লাইভ টেস্ট করতে যান, তখন কিন্তু আসবে না। আপনাকে আবার এখানে সেট করে নেওয়া লাগবে, কিন্তু কিন্তু আপনার ডাটা কিন্তু এইখানে কিন্তু সম্পূর্ণ শো করবে আপনার এই ওভারভিউতে। ঠিক আছে? এই এই ওভারভিউতে আর 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 অবশ্যই এই কাজটা করে নিন যে টার্ন অন করে নিন ভেরিফাই কাস্টম ডোমেইন। এখানে টাইম অন পেজ যেগুলো যেগুলো আসবে সেটা সবগুলো আর কি ভেরিফাই করে দিবেন। দেখেন এটা হয়ে গেছে। আচ্ছা, এখন আপনার এখানে কি এটা আমার চলে আসছে, ঠিক আছে, এটা আমার আসবে ইনশাল্লাহ, এটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো একটু সবাই অপেক্ষা করেন, ডাটাগুলো আসবে, চলে আপনাদের একটু পরে আসবে হয়তো বা। এখন দেখেন যে এখানে একটা অপশন আছে কি যে ডোমেইন ভেরিফিকেশন। তো এটা করলে হয় কি, আপনার ডাটার যেটা আর কি পরিচিতি আছে সেটা হয়তো বা আরেকটু ইনক্রিজ হয় আর কি। তো আপনারা এইটা কেমনে করবেন দেখেন, আপনারা আপনাদের বিজনেস ম্যানেজারে যাবেন, যাওয়ার পরে কি এখানে আছে কি ব্র্যান্ড এন্ড সেফটি, এখানে যাবেন কি ডোমেইন, ডোমেইনটাতে যাওয়ার পরে এখানে অ্যাড নিউ ডোমেইন, ঠিক আছে, দেন ক্রিয়েট নিউ ডোমেইন। এখানে আপনার যেটা ডোমেইন নামটা আপনার এখানে দিয়ে দিবেন। আমার ডোমেইন নাম আপনার এটা, আমি এখান থেকে এটা কপি করে নিলাম, কপি লিঙ্ক করলাম, এখানে আমি কপি করে নিলাম। গুড। দেন আমি এখানে অ্যাড দিয়ে দিলাম। সরি, এখানে আমার এইচটিটিপিএস লাল মেবি লাগবে না মেবি, দেখি তো হয় কিনা। তা হচ্ছে না কেন বুঝতেছি না। ওকে, এটা আমার হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা ভেরিফাই করতে আমার এখানে এখানে একটা আপনার ডাটা লাগবে, ঠিক আছে। এখানে আপনার এই যে এই এই কোডটা আছে না, এই কোডটা নিয়ে গিয়ে আমি আপনার এইখানে বসায় দিব, ঠিক আছে। এখানে বসায় দিয়ে আমি এখানে সেভ করে দিব। তাহলে আমার ডোমেইনটা এই 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 পিক্সেলের সাথে আমার ভেরিফাই হয়ে যাবে দেখেন। তো আমি এখান থেকে গেলাম, যাওয়ার পরে এখানে ভেরিফাই ডোমেইনে আমি ক্লিক করে দিলাম, ভেরিফাই ডোমেইনে ক্লিক করে দিলাম। সরি, কি কি বলে যে নট, কি বলে নট ভেরিফাইড বলে না। আচ্ছা, এই দেখেন এটা কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে যে রেডমনি ইজ নাও ভেরিফাইড। ওকে, তার মানে কি আমার ডোমেইনটা ভেরিফাই আর কি হয়ে গেছে। তো এইটাই ছিল আপনার একটা ওয়ার্ডপ্রেস সাইটের জন্য আপনার পিক্সেল আর কি যেটা সেটআপ, ঠিক আছে। আপনারা এইটুকু শিখলেই আপনারা একটা ওয়ার্ডপ্রেস সাইটের A to Z সার্ভার সাইট সহ আপনারা ট্র্যাকিং করতে পারবেন এবং প্রপার ওয়েতে আর কি। তো এটার চাইতে কোনো আর কি বিকল্প নাই। আপনি যদি একটা সেলসে রান করতে যান, অবশ্যই আপনাকে পিক্সেল সেটআপ করা ভাই জানতে হবে। তারপরে আপনার বাদ বাকি কিছু মানে অন্যভাবে আর কি। তো আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা এই ক্লাসগুলো বারবার ফলো করেন, টু বি অনেস্ট ভাই। শুধুমাত্র পিক্সেল এটা পেলে ভাই অনেক ভ্যালু আছে, ঠিক আছে। যারা যারা ধরেন যে আপনার স্মল আর কি বিজনেস ওনার, ঠিক আছে, আপনি তাদের কাছ থেকে ধরেন যে 1,000 2,000 পর্যন্ত আপনি চার্জ করতে পারবেন শুধুমাত্র এই পিক্সেল সেটআপের জন্য ভাই। কিন্তু এটা কিন্তু খুবই সহজ একটা উপায়। এটা আপনার মেন কথা ভাই, আপনার কাজ হইলেই হলো। এবং এটার ভাই ডাটা যেটা আছে, যেটা আপনার যেটা আপনার ডাটা আছে, আপনার একটা কথা আছে না যে ডাটা গুলো আমি কি কি আসছে দেখেন। আমার এখানে ভালো ভালো ইয়ার একটা আসছে ডাটা, এখানে আমার ভালো লেভেলের আসতেছে ডাটা। ব্যাপারটা বুঝতে পারছেন? এই দেখেন এখানে ভ্যালু আসতেছে, কন্টেন্ট আইডি আসতেছে, নাম আসতেছে, A to Z আপনার ডাটা আসতেছে। তো এইটাই হলো 1 নম্বর কাহিনী। তো আপনারা যদি মেন কথা আপনারা যদি এভাবে কাজ করেন ইনশাল্লাহ ভাই, আপনারা এটা খুব ইজি একটা ব্যাপার। এর চাইতে ইজি মেথড
মানে ওয়ার্ডপ্রেসেই ব্যাপারটা সবচেয়ে আপনার সহজ আর কি। তো যাই হোক, এখন আপনারা আপাতত সবাই আনমিউট করেন। ভাই আমার একটা প্রশ্ন, বলেন ভাই। এটা হচ্ছে যে আপনার স্টেপ থেকে যখন আমরা নেই তখন হচ্ছে 10,000 ডাটা মাত্র হ্যাঁ পেয়ে হ্যাঁ, যায়। জি জি, কিন্তু আপনার কিন্তু এটা কি মানে আনলিমিটেড নাকি? ভাই টার্ন মিউট করেন। হ্যাঁ হ্যাঁ, জি জি, আপনার ভাই আমি, এটাতে কি জি জি কত ভাই, ডাটা পাবো? আমি তো ভাই এটা থেকে আনলিমিটেডই আমি আর কি হলো পাই, বুঝতে পারছেন? আমি কখনো এটা আর কি হলো টেস্ট করি নাই, বুঝতে পারছেন? আমি এই ও প্লাগইনটা খুব একটা ব্যবহার করি না ভাই, মানে আমার এটা খুব একটা আর কি ভাই কাজে আসে না আর কি। না আমার ভাই ধরেন এটা যে ভাই আনলিমিটেড। প্লাগইনটা কি পেইড না না নাকি? না, এটা আপনার পেইডও আছে আবার ফ্রিও আছে, বুঝছেন? কিন্তু আপনার ফ্রি দিয়েই আপনি সবকিছু করতে পারবেন, মানে ভাই ফ্রিতে মনে হয় ডাটা লিমিট আছে, হ্যাঁ, একটু ভালো মেবি করে মেবি দেখেন। মেবি মেবি, আমি অ্যাকচুয়ালি সঠিক চ্যানেল তো জানি না। ক্রিয়েট করতো না। জি না না, আপনার পেইডে না, পেইডে আপনার আর কি হলো, যেগুলো আপনার কাস্টম ইভেন্ট আছে, ঠিক যে ব্যাপারটা বুঝেন? কাস্টম ইভেন্ট কি, সাপোজ একজন আমার এই কল বাটনে আর কি হলো ক্লিক দিল, আমি কেমনে ট্র্যাক করব? এগুলো আপনার পেইড আর কি হাতে আছে। ও, আচ্ছা তারপরে আচ্ছা, বুঝতে আপনার পারছি। পেইড আরো আছে, পেইডে আপনার যেমন হচ্ছে আর কি হলো ইয়ে আছে না, গুগল আপনারা দেখেন যে এখানে আছে, দেখেন যে আপনার যে গুগল অ্যানালিটিক্স আছে, পিন্টারেস্ট আছে, তারপরে আপনার টিকটক, টিকটক পর্যন্ত আপনার আর কি এটাতে আর কি ট্র্যাক করা যায়, বুঝতে পারছেন? আমার তো ভাই মানে এটা মানে আমার হয় না মনে যে এটার আপনার ডাটা কোনো ইয়া আছে, যদি থাকতো না তাহলে এখানে ভাই আর কি উল্লেখ করে দিত। আমার আমার মনে এটা হয় না মনে যে এটা আপনার কোনো ডাটা লিমিট আছে আর কি। তাহলে তো ভাই এটা অনেক বেটার। আমি তো না টেস্ট না না থেকে সার্ভার সাইড চেকিং করলাম, এটা তো ভাই, আপনার হচ্ছে ভাই মান্থলি ভাই বিশ শুনেন ভাই, বিশ ডলার দিতে হবে। এই আপনার ওইটা তো ভাই আপনার লারাবেলের ইয়ার জন্য ভাই, জি ভাই। বুঝছেন? ওটা আপনার গেল লারাবেল সাইড, আপনার লারাবেল সাইড অবশ্যই আপনার ভাই, আপনার মানে আর কি হলো ট্যাগ ম্যানেজার অবশ্যই ভাই লাগবেই, বুঝছেন ব্যাপারটা? কারণ আপনি সবাইটা আনমিউট করেন, কারো যদি আপনার ভাই পিক্সেলে সবাই যদি, আনমিউট করা আছে। কারো হ্যালো, যদি পিক্সেল, ওয়ালাইকুম ভাই স্যার। বলেন। জি স্যার, আমরা স্যার ভাই আপনার মাইক্রোফোনের সমস্যা, অনেক বিপ শব্দ আসে। ভাই বলেন। বুঝছেন ভাই? আমি কিন্তু এই এই যেগুলা ক্লাস আছে এগুলো আমি ধীরে ধীরে আর কি ভাই গুছায় নিচ্ছি, বুঝছেন? এগুলো যখন সবকিছু আপনারা শিখবেন, দেন আমি আপনাদেরকে সেল চ্যাট আছে না, সেল চ্যাটে যাব, তারপরে আপনার অডিয়েন্স আপনারা কেমনে করবেন সিলেক্ট, ওইটারও আইডিয়া দিব। বাট এগুলো ভাই প্রয়োজন আছে, যেমন আপনার যদি আপনি পিক্সেল সেটআপই না জানেন, তাহলে আপনি সেল চ্যাট আমি আপনাকে মানে কেমনে আর কি ভাই ইয়া করবো, বুঝতে পারছেন? এই জন্য আগে এগুলো আর কি ভাই দেখা নিচ্ছি, যাতে আপনারা সবাই একটা আইডিয়া পান। এবং কাউসার ভাই আমার, প্রশ্ন করেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। বলেন ভাই। স্যার আমরা যে মানে মানে আমার খুব প্রথমে হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে পিক্সেল সেট আপ করবো, তাই না? হুম। তো সেক্ষেত্রে যদি আমরা কোনো বাইরের কাজ করি, বাইরের ক্লায়েন্টের, তো সেক্ষেত্রে আমরা বাইরের যে বিজনেস অ্যাকাউন্ট মানে পিক্সেলটা সেট আপ করে দেবো, ওই ক্ষেত্রে কি ওই পিক্সেলটা বাইরের মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে সেট আপ করবো নাকি? ভাই আপনিই দেখেন, আপনাদের এইসব ক্লাস কিন্তু হয়ে গেছে, যে আপনারা কিভাবে অন্য একটা অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবে। এই দেখেন, আমি কিন্তু একটানা কিন্তু আর কি ভাই অ্যাডমিন না, কিন্তু আমি আমার বিজনেসে আসে না ম্যানেজার, সাথে ওর বিজনেস ম্যানেজার একটা পার্টনার অ্যাড করছে, ঠিক আছে? এখানে দেখেন, আপনার যখন আপনি জাস্ট ওকে বলবেন ভাই আপনি আমাকে এখান থেকে অ্যাক্সেস দিবেন, মানে আপনি তার এনিডেক্সে যাবেন অথবা আপনি যেভাবে যাবেন, যাওয়ার পরে ঠিক আছে, ওর এখান থেকে করবেন কি, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইওর অ্যাসেট, ঠিক আছে? এখানে গিয়ে আপনি ওর অ্যাকাউন্ট থেকে আপনার যেটা আছে অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, ওইখানে গিয়ে আপনি অ্যাড করে দিবেন। দেওয়ার পরে আপনি ওইখান থেকে কি কি অ্যাক্সেস আর কি এলো নিবেন, A to Z থাকবে। আপনার অ্যাড ম্যানেজার অ্যাক্সেসটা নিবেন, প্লাস আপনার পিক্সেল অ্যাক্সেসটা আপনারা আর কি যদি নিয়ে নেন না, তাহলে দেখবেন যে দেখেন, যেমন আমি এর থেকে, যেমন আমি এই আমি একটা ক্লায়েন্ট আছে, আমি এই ক্লায়েন্টের থেকে আমি আপনার দেখেন আমি অ্যাক্সেস দিচ্ছি এইগুলা, ওর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিছি, আবার এই পিক্সেল অ্যাক্সেসটাও আমি আর কি নিয়ে নিছি আর কি। এখন তার, আমি এখন তার আইডিতে আমার দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, আমি আমার আইডি থেকেই, আমার বিজনেস থেকেই আমি তার অ্যাকাউন্টের পিক্সেল সেটআপটা আমি আর কি করে দিতে পারতেছি। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা জি মেবি জি, আপনারা আচ্ছা। ক্লাস
টু এ কিংবা হ্যাঁ, কালকে জানি, আচ্ছা হ্যালো স্যার, কালকে জানি মানে ইয়া অ্যাড টু কার্ট করলেন বা ওই ইভেন্ট ম্যানেজার স্যার ওইগুলা কি কালকের ইয়াটা একটু বুঝতে পারি নাই। ভাই ওইটাও একটা অপশন, আপনি ওইভাবে পিক্সেল সেট আপ করতে পারবেন, কিন্তু আপনার ওইভাবে আপনার সার্ভার সাইড ট্র্যাক করা ভাই একটু কঠিন, বুঝতে পারছেন? কিন্তু এভাবে ওইভাবে আপনার থেকে ওইভাবে থেকে আজকে যেভাবে আপনি ইয়া করলেন মানে এটা আরো ইজি। ওইটা ভালো হবে নাকি? কাউসার ভাই, কাউসার ভাই, এটা স্যার আমরা একটা কথা বলি, আমি আর কাউসার ভাই আমরা হচ্ছে পার্টনার বিজনেস করতেছি, হ্যাঁ। আমরা একটা জাতে কেজি নামে, আমি একটু স্যারকে বলি, আমরা একটা জাতে কেজি নামে আমরা একটা অ্যাপস, ওই যে আপনি মনে হয় জানেন, এটা আমরা ওয়েবসাইটটা কিনি। হুম হুম হুম, এরপরে আমরা সাবস্ক্রিপশন 500 টাকা দিয়ে এরকম কিনি। আপনি যেভাবে বুঝতে আজকে পারছি। দেখাইছেন আমরা পিক্সেলটা এইভাবে সেট আপ করছি, হুম, পুরাই কাজ হয়েছে। আমরা যেভাবে করছে, আপনি যেভাবে দেখাইছেন আমরা এইভাবেই করেছি। হুম। কিন্তু আমার প্রশ্ন হয়েছে কি স্যার, আমরা যখন মানে কাজ করবো এগুলার, মানে আমরা এই যে সিলেক্ট করে আবার অডিয়েন্স গুলো আবার সিলেক্ট করবো, এটা কিভাবে করবো, বা এই জিনিসটা আমি বুঝি নাই। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা তাহলে যেহেতু আসছি, তাহলে আপনাদের আর কি হলো দিই আর কি হলো। আপনি মনে হয় স্যার আমাকে চিনছেন, এই যে আমার ফ্রেন্ড, মানে আমরা কাউসার, বুঝছি আমরা স্যার বুঝছি, আবার আমার মানে আমার আপনার কথা আসতে বলুন, সমস্যা নেই। এই দেখেন, আমার এই অ্যাড অ্যাকাউন্টে আমি গেলাম, ঠিক আছে? আমার এই অ্যাড অ্যাকাউন্টে ওই যেটা পিক্সেলটা আছে না, ওইটা অলরেডি আর কি হলো সেট আপ করা। বুঝতে, আমি আপনাদেরকে আর কি যেভাবে একটু আগে আর কি হলো দেখালাম আর কি, যে আপনারা কিভাবে একটা পিক্সেল অ্যাক্সেসটা আর কি হলো দিবেন। ভাই আমার কথা কি আপনারা আর কি হলো ক্লিয়ার আছেন? হ্যাঁ জি হ্যাঁ জি। শুনতেছি স্যার। যে আমরা এই একটু আগে কিন্তু আমি আপনাকে আর কি হলো ইয়া করলাম, যে আপনারা কিভাবে আপনার পিক্সেলের অ্যাক্সেসটা আপনারা কিভাবে অ্যাড ম্যানেজারকে আর কি হলো দিবেন। ঠিক আছে, ওইটা সবাই তো দেওয়ার বুঝছি। পরে, ওইটা দেওয়ার পরে আপনারা এটাও করবেন কি, যে কিভাবে ওই অ্যাড ম্যানেজারকে আপনার অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাড করবেন। তো একটু আগে তো ওইটা আর কি দেখা যায়, ঠিক আছে? তো ওইটা করার পরে দেখবেন যে আপনার এখানে আপনার ওই ইয়েটা আসবে, আপনার অ্যাড অ্যাকাউন্টটা আসবে, যেমন একটু আগে আমার এটা আসলো। ঠিক আছে, আসার পরে কি আপনি যাবেন কোথায়, অডিয়েন্সে যাবেন। দেখেন, এখন আপনি ওই পিক্সেলটা ব্যবহার করে একটা কাস্টম অডিয়েন্স আর কি কিভাবে ক্রিয়েট করবেন, এটা কিন্তু ভালো একটা আপনি ইয়া তুলছেন আর কি হ্যাঁ স্যার, হ্যাঁ তুলছেন টপিক, হ্যাঁ, কারণ আমার এটাও আর প্রশ্নটা কি এটা তেমন ছিল, হ্যাঁ। ঠিক আছে। এখানে যাবেন কি, কাস্টম অডিয়েন্সে যাবেন। এখানে একটা অপশন আছে কি, সোর্স। আমার সোর্স কি, ওয়েবসাইট। তো আমি এই ওয়েবসাইটটা আমি করব সিলেক্ট করার পরে দেখেন কি, আমার এখানে আমার আসবে আর কি হলো পিক্সেলটা আসবে, দেখেন এটা আমার আর কি হলো পিক্সেলটা। এখন ওখানে অপশন আছে যে এখন কি, মানে যারা যারা আমার ওয়েবসাইটে সম্পূর্ণ করতে ভিজিট, মানে যারা মানে আমার আমার ওয়েবসাইটে যারা যারা করতে ভিজিট, আমি তাদেরকে আর কি হলো ট্র্যাক করবো, ঠিক আছে? এটা আমার অল ভিজিটর দিয়ে আমি আর কি হলো ট্যাগ করলাম। আমার ট্যাগ হলো ফার্স্ট কাজ, এটা গেছে। দেন আমি যাচ্ছে কি আমার সাইট থেকে আপনার যারা যারা প্রোডাক্ট কিনছে, আমি তাদেরকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স বানাবো। দেখেন এখানে আমি যাওয়ার পরে দেখেন আমার যেটা পিক্সেল, আমার এটা কিন্তু এখান থেকে আমার অলরেডি সিলেক্ট করাই আছে। কারণ কি, এটা কি স্যার অটো সিলেক্ট হয়ে যাবে? আপনি যখনই ওই আমি একটু আগে আপনাদের কাছে দেখাইলাম না, যে আপনারা কিভাবে আপনার অ্যাড ম্যানেজারের সাথে আপনার পিক্সেলটা কানেক্ট করবেন, একটু আগে কিন্তু আপনাদের আর কি শো করতে, দেখছেন না ওটা? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ, হ্যাঁ। দেওয়ার পরে কি এখানে গিয়ে দেখবেন যে আছে কি আপনার যেটা ইভেন্ট, ওইটা সিলেক্ট করবেন, নাম কি, পারচেস ইভেন্ট, মানে কি অল পারচেস। ঠিক আছে, অল পারচেস, তাহলে কি হবে কি, আপনার ওয়েবসাইট থেকে যারা যারা আর কি হলো কিনছে লাস্ট, এখানে আছে কি লাস্ট আর কি হলো 30 দিন, এখানে আমি ধরেন যে বাড়া দিলাম লাস্ট আর কি হলো 90 দিলাম। এখন দেখেন এখানে অপশন আছে কি, হু মেড এনি। ঠিক আছে, হু মেড এনি মানে কি, এখানে আমি করব কি ইনক্লুড মোর পিপল, মানে কি আপনার যদি আপনার এটা হয়, প্লাস পাশাপাশি যদি আপনার এই ইভেন্টটাও হয়, যারা আমার থেকে আর কি হলো কিনছে, প্লাস আমার থেকে ধরেন যে আমার কোন একটা প্রোডাক্ট সে অ্যাড টু কার্ট করছে। ঠিক আছে, মানে এইটা অথবা আর কি এইটা, বুঝছেন? এইটা অথবা এইটা, যে কোনো একটা হলেই আমার অডিয়েন্সটা এখানে আর কি হলো জমা হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার, জি স্যার বুঝতে ভিউ পারছি। কন্টেন্ট, এটা দিয়ে আমি আরেকটা অডিয়েন্স বানাবো।
এখন কি, এখন যদি আমি যদি এখানে আর কি অল দেই, বুঝছেন, তাহলে হবে কি জানেন, এইটা এবং এইটা, ঠিক আছে, এইটা এবং এইটা, এবং এইটা জানেন কি, মানে সেই যেটা যে একটা আছে, তার আমার এই অ্যাড টু কার্টও করতে হবে, প্লাস তাকে পারচেজও আর কি আমাকে করতে হবে। তখন এই অডিয়েন্সটা আমার ট্র্যাক হবে। আপনারা অল টাইম এখানে ইউজ করবেন কি, এনি ইউজ করেন, বুঝতে পারছেন? এনি ইউজ করলে আপনার জি স্যার। ইয়াটা যেটা আছে অডিয়েন্সটা খুব একটা শর্ট হবে না। অল টাইম করবেন এনি ইউজ, অথবা আপনারা জাস্ট একটা একটা করে করেন। এই যে এখানে একটা আছে পারচেস, সাথে একটা করলেন, আবার আপনার কি হলো ভিউ কন্টেন্ট একটা করলেন, আবার অ্যাড টু কার্ট একটা করলেন, ঠিক আছে। আর যখন প্রতিটা আপনার, আলাদা আলাদা করা যাবে না স্যার? হ্যাঁ জি জি, প্রতিটা প্রতিটা আলাদা আলাদা করা প্রতিটা যাবে? আলাদা আলাদা করতে হবে আর কি। তারপর যখন আপনারা অ্যাড দিবেন না, তখন সবগুলো একসাথে করে অ্যাড দিবেন, কোনো সমস্যা নেই। লয়ে যাও। ওকে ভাই, ঠিক আছে, বলেন বলেন। আর স্যার আপনি আমার আরেকটু দেখাই দিবেন, আমরা পিক্সেল সেটআপের পরে আপনি যে একটা ওই যে কি একটা করলেন না, ওই জিনিসটা আমি বুঝি নাই, মানে আচ্ছা মানে কিভাবে যে অ্যাডটা করলেন অ্যাকাউন্টটা, একটু দেখাই দিতেন। আচ্ছা, দেখেন। ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই। ভাই তাইলে রেকর্ড ভিডিও থেকে দেখে নিয়েন। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমি বলেন বলেন। ওই অনেক সময় দেখছি যে ফর এক্সাম্পল একটা আমি কফি কাপ সার্চ দেব, ওই গুগল বার্ড হোক অথবা গুগল হোক অথবা অন্য কোনো সাইটে হোক, ওটা সার্চ দিলে ওটা দেখা যায় যে ডাইরেক্ট অ্যামাজন রিডাইরেক্ট করে, তো ওইটা কিভাবে করা যায়? ভাই মানে এটার সাথে তো ভাই এটার কোনো সম্পর্ক নাই ভাই। আমি এটা ক্লাস করাতে আর কি ভাই পিক্সেল নিয়ে। আচ্ছা। আর আপনি যেটা বললেন না, এটা ভাই আমি মানে, মানে আমি যেটা আমি ভাই জানি না ভাই। আমি মানে আপনার যেটা আছে, আপনার যেটা আছে প্রশ্ন, ওইটা ভালো করে আর কি ক্লিয়ার না। প্লাস আমার মানে মনে হয় এইটা নিয়ে আমি আর কি ভাই খুব একটা জানি না, এই জন্য আপনার প্রশ্নটা আমি আর কি ভাই বুঝতে পারিনি। ও মানে আমি বলতে চাচ্ছি যে গুগলে ধরেন একটা কিছু সার্চ দিলাম, তো গুগলে ওই জিনিসটা প্রোডাক্টটার দেখা যাচ্ছে অ্যামাজনের লিংক দিয়ে দিল, যে অ্যামাজনের প্রোডাক্ট লিংক সাজেস্ট করলো আর কি। তো ওই হ্যাঁ ছবির উপর যদি অথবা ওই লিংকের উপর ক্লিক করলে ওইটা ডাইরেক্ট অ্যামাজনের পেজে নিয়ে যায় আর কি। ভাই, তো তো ওইটা আপনার এসইও করা আছে ভাই, এসইও করা আছে, সবার ও সামনে আসছে, সবার সামনে জি আসছে, ভাই, ওই লিঙ্ক ওয়েবসাইট আপনি ক্লিক করছেন আর কিন্তু চলে গেছেন। জি ভাই, বুঝতে পারছি। মনে হয় গুগল অ্যাড ভাই, সেটা মনে হয় গুগল অ্যাড আচ্ছা হতে ভাই, পারে। এটা যাই হোক, আপনার গুগল অ্যাড হোক অথবা আপনার এসইও হোক, একই তো, ওখানে সামনে আসতে চলে গেছে। বুঝতে পারছি ভাই। ওকে ভাই, আর কেউ আছেন আজকের যেটা ক্লাস নিয়ে? আজকের ক্লাসটা কিন্তু অনেক ভাই ইয়া হইতে আপনার মানে ইয়া মানে স্যার এই গুগল টেক ফুল ব্রাউজার কি করা আমাদেরকে হইতে ভাই ভাই। আরেকটা প্রশ্ন ছিল আমার, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো যে দেখা যাচ্ছে পিক্সেলের যে ব্যাপারটা আছে, যে দেখা যাচ্ছে কেউ কোনো ট্রাফিক, ফর এক্সাম্পল ইব্রাহিম ভাইয়ের ওয়েবসাইটে গেল, তো ইব্রাহিম ভাইয়ের আর কি সেই ট্রাফিক, তো ওনার ওয়েবসাইট জাস্ট ভিজিট করছে, ইব্রাহিম ভাইয়ের নিশ আর আমার নিশ অলমোস্ট সেম, তো এখন আমি কি ইব্রাহিম ভাইয়ের সেই যারা ভিজিট করছে আমি কি তাদেরকে টার্গেট করে কোনো অ্যাড রান অথবা কোনো ক্যাম্পেইন চালাতে পারবো কিনা? অবশ্যই পারবেন, যদি আপনার ওই এক্সেলের যদি অ্যাক্সেস থাকে, প্লাস আরেকটা অপশন আছে, ঠিক আছে, ওইটা আপনার মেবি ওইটা আপনার ওইটা আপনার আর কি হলো ওইটাকে, আচ্ছা আপনার যদি অ্যাডভাইজার অ্যাক্সেস থাকে তাহলে আপনি এটা করতে পারবেন আর কি। মানে ওই অ্যাডভাইজার অ্যাক্সেস যদি আপনার কাছে থাকে, তাহলে আচ্ছা, ওই ওই পিক্সেলটার অ্যাক্সেস যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি এটা করতে পারবেন। মানে আমি স্যার যদি প্রশ্নটা শর্ট করি তাহলে বিষয়টা হলো এরকম যে দেখা যাচ্ছে ইন্টারেস্টেড পারসন, কিন্তু সে আমার ওয়েবসাইট কখনো ভিজিট করেনি এবং যার ওয়েবসাইট ভিজিট করছে তার অ্যাক্সেসও আমার কাছে নাই, না ভাই, তো আমি না সেই না ক্ষেত্রে না 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 তাদেরকে না না, টার্গেট করতে চাচ্ছি। সম্ভব না। ও হ্যাঁ ভাই। বলেন হ্যালো হ্যালো। সৌরভ ভাই। বলেন ভাই। ভাই এখন কথা হচ্ছে, এখানে তো আমরা প্রায় ম্যাক্সিমাম অনেক মানে প্রায় মানুষই যা দেখতেছি সবাই হচ্ছে যে নিজের ব্যবসা জি জি জি। বিজনেস হচ্ছে রানিং করতেছে, মানে করার চেষ্টা করতেছে বা কেউ করতেছে, তাই না? হুম। এখন এর মধ্যে তো কেউ আছে যারা আমরা হচ্ছে শিখতেছি, জাস্ট আপনার এই কাজটা বা কোর্সটা আমরা শিখতেছি, তারপর হচ্ছে আমরা এটা হয় চাকরি জীবনে অ্যাপ্লাই করবো বা ফ্রিল্যান্সিং অবশ্যই করার অবশ্যই টার্গেট। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। এখন সেক্ষেত্রে হচ্ছে কিভাবে আগাতে হবে বা এখন মানে কি করা যায়? জি ভাই, ক্লাস তো এখন মোটামুটি। জি জি, এখন দেখেন, এই যে কাজটা হচ্ছে ভাই, এটা কিন্তু আপনি
ক্লায়েন্টের হয়ে কিন্তু এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে না আমি তো আমার ভাই কথা সুন্দরভাবেই চাচ্ছি। না আমার কথাটা হচ্ছে এখন যে মার্কেট প্লেসের যে অবস্থা ভাই, প্লাস হচ্ছে নতুন অবস্থাটা লোকাল ক্লায়েন্ট পাওয়া দুষ্কর, আমরা তো বুঝবো না। হ্যাঁ, তো এখন আপনি তো আছেন যেহেতু এই লাইনে, তো এখন কিভাবে আগালে ভালো হয়, বা কোন সাইট আছে, বা কিভাবে হচ্ছে নিজের একটা সেলফ ব্র্যান্ডিং তৈরি করা যায় এই কাজের ক্ষেত্রে, যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর কি, আচ্ছা ভাই শোনেন ভাই, ফ্রিল্যান্সিং তাহলে সাইটে। তাহলে আপনাকে আমি একটা আর কি বাস্তব একটা আর কি এক্সাম্পল দিই, ঠিক আছে? জি। আমি কিন্তু ভাই অলমোস্ট আপনার 7-8 ইয়া ধরে আমি এখানে এই লাইনে আমি আর কি ভাই কাজ করি, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ ভাই। অলমোস্ট আপনার 7-8 বছর ধরে আমি যখন আপনার ভার্সিটি থেকে আর কি ভাই পাস করি, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। ভার্সিটি আমি যখন পাস করি তখন আমি একটা সফটওয়্যার কোম্পানি ঢুকি, নাম আপনার বিটস্পেক সফটওয়্যার সলিউশন। আচ্ছা। আমি বলি আর কি, দেখেন এই বিটস্পেক সলিউশন এটার আপনার কোম্পানি আর কি ভাই বনানীতে আর কি, ঠিক আছে? তখন আমি ঢুকলাম আপনার আর কি হলো ইন্টার্নশিপে ঢুকলাম। এই ইন্টার্নশিপে আর কি এলো ঢোকার পরে ভাই আমার যেটা হইলো কি জানেন কি ভাই, আমি ধরেন যে ভাই গোটা ভার্সিটি লাইফে আমি আপনার এক লাইনও আমি আর কি ভাই মানে কোড শিখি নাই। মানে কোড কোড আমি আমি মানে পারতাম, বাট আমি ওই মানে মোটামুটি ভাই আর কি পাস করে আর কি ভাই আর কি ভাই বের হয়ে আসছে। তো ধরেন যে আমি একটা কাজ করলাম, আমি বাসায় ধরেন যে আমাকে সময় দিলাম 6 মাস। আমাকে 6 মাস সময় দেওয়ার পরে আমি মোটামুটি একটা জিনিস শিখলাম। দেন আমি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করলাম ভাই, ঠিক আছে? তো ভাই হইতে কি, তখন ভাই সে আমলে আমাদের ভার্সিটির একটা ভাই নাম ডাকছিল, বুঝছেন? যে আমাদের ভার্সিটির ভাই যদি ভাই কোথাও যদি ভাই জব ইন্টারভিউ দিতে চাইতো ভাই, আমাদেরকে এক্সট্রা একটা ভাই মানে ইয়া দিত, মানে একটা প্রায়োরিটি দিত। তো ওইখানে আপনার আমাকে ভাই আর কি ভাই সিলেক্ট করলো। কিন্তু আল্লাহর কি কাম ভাই, আমি তো ধরেন যে পারি মাত্র, আমি মাত্র শিখছি। আমি ধরেন যে ভাই কিছুই বুঝলাম না, মানে ফার্স্টে গেলাম, ঠিক আছে, কিছুই বুঝলাম না। তো আমি ওখান থেকে 1-1.5 মাস ইয়া করার পরে আপনার ইন্টার্নশিপ করার পরে ওখান থেকে আমি আর কি বের হয়ে আসলাম। দেন আবার 6 মাস আর কি ভাই ট্রাই করলাম, মানে আবার 6 মাস আমাকে আর কি ভাই মানে প্রিপেয়ার করলাম। করার পরে আমি জয়েন করলাম এইখানে আপনার সেন্টার অফ ডিজিটাল marketing.com। আপনার এটার অফিস আপনার আর কি হলো উত্তরাতে অফিস আর কি। তো আমি তো ভাই করতাম আর কি হলো কোডিং করতাম, ঠিক আছে? তো আমাকে তারা এইখানে গিয়ে এখানে ধরেন যে ভাই মানে কম দামে আর কি ভাই আর কি আপনার আর কি হলো ওয়েবসাইট সেল করতো। তো আমাকে কোম্পানির মালিক বললো আপনি ওয়ার্ডপ্রেস শিখেন। তো আমি শিখলাম আর কি ওয়ার্ডপ্রেস শিখলাম। তো আমার ওই কোম্পানিতে বুঝছেন ভাই আরো আপনার 3-4 জন আর কি ভাই ইয়া ছিল, মানে একজন ছিল আপনার গ্রাফিক ডিজাইনার ছিল, একজন ছিল আপনার আর কি হলো ডিজিটাল মার্কেটার ছিল, বুঝছেন ব্যাপারটা? জি ভাই। তো হইলো কি, তো আমাদের সাথে ধরেন যে আমরা সবাই একসাথে ইয়ে করতাম, তো আর কি ইয়ে করতাম মানে একসাথে করতাম। তো আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক আর কি ক্রিয়েট হয় আর কি। হওয়ার পরে কিন্তু ভাই আমরা ধরেন যে মানে মাঝে মাঝেই আমরা ধরেন যে 1-2 ঘন্টা পর পর আমরা আর কি স্মোক করতে আর কি যাইতাম আর কি, স্মোক করতে যাইতাম। তো স্যার, হ্যাঁ। তো আমার ওই স্যারের একটা বউ ছিল, বুঝছেন ভাই? খুব হুম। প্যারা দিত, খুব মানে বের হইলেই কেন বের হচ্ছে, ঠিক আছে, খুব প্যারা দিত। পরে আমরা করলাম কি, আমরা ওইখান থেকে 3 জন একসাথে আর কি চাকরি ছাড়লাম। ছাড়ার পরে আমার একটা ফ্রেন্ড নিয়ে, আমার আরো কয়টা ফ্রেন্ড নিয়ে আমরা একটা সফটওয়্যার ফার্ম দিলাম, বুঝছেন? মানে আমরা হ্যাঁ। ওইখানে আমরা ওয়েবসাইটও আর কি ইয়া করব, তারপরে আপনার ডিজিটাল মার্কেটিং আর কি আমরা সবকিছু মানে সব সার্ভিস দিব আর কি। তো তখন হইলো কি ভাই, দেখা গেল কি জানেন, তখন আমি হ্যাঁ। A to Z সব কাজ আমি করতাম, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। আমার একটা ফ্রেন্ড আমাকে খুব হেল্প করতে। তার আর কি তখন তার একটা বড় একটা কোচিং সেন্টার ছিল। তখন তার কোচিং সেন্টারেই পাশে একটা রুম আমাদের দিল, এটা আমাদের ফিটনেস হিসেবে। কিন্তু ভাই হয়তো কি, ধরেন যে আমি একটা আমার একটা আর কি লোগো ডিজাইন করতে হবে। আমার ওই যে যে আছে কলিগ, আমি ওরে ফোন দিতাম, ভাই একটু করে দেন করে দেন করে দেন ভাই। শেষ মেশ আমি আমার ক্লায়েন্ট হারাতাম। তারপরে আপনার ডিজিটাল মার্কেটিং, ভাই একটু এটা করে দেন।
এরকম করতে করতে ভাই ঠিক আছে, আমি নিজেই ধরেন যে 6 মাস আমি এটা নিয়ে আর কি এক্সপেরিমেন্ট করলাম। ধরেন যে আমি ওইখান থেকে ধরেন যে আমি আমার ক্লায়েন্ট পাইছি অলমোস্ট আর কি 20টা ক্লায়েন্ট পাইছি, এবং আলহামদুলিল্লাহ সেই 20টা ক্লায়েন্ট এখনো আমার সাথে ভাই আছে। বুঝতে পারছেন? সেই 20টা ক্লায়েন্ট এখনো আমার সাথে আছে। তো কিন্তু আমাদের যেটা ছিল আর কি, আর কি একটা ফার্ম ছিল, ওইটা আমাদের করোনার সময় আর কি ভাই বন্ধ হয়ে যায়। এরপরে ওইটার আর কি হলো চাকরি চালু হয়নি। এবং বর্তমানে আমি এখন ভাই যেখানে জব করি সেটাও আমার একটা ক্লায়েন্টের ওখানে আমি আর কি জব করি। বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে আমি যে আপনাদের ইউটিউবে আসলাম, এটা কিন্তু আমার একটা ভাই প্রি প্ল্যান, যে আমি এই প্ল্যানটা করতে আমি 6 মাস আগে, যে 6 মাস পরে যখন আমার কাছে ভালো একটা অ্যামাউন্ট হবে তখন আমি আমার কাজটা আর কেউ কমাই দিব। আমি কিন্তু ভাই এখন কাজ কাম খুবই কম করি, মানে আমি এখন হাতে গোনা, আমি এখন আপনার কোনো মার্কেটিং কবি করি খুবই কম। আমি যদি আপনার ও আর কি যদি আপনার কোনো একটা ইয়ার কাজ পাই তাহলে করি, আপনার ওয়েবসাইটের কাজ পাই করি, না হলে কিন্তু ভাই আমি কোনো কাজ এখন খুব একটা কাজ করি না। আমি শুধু আপনার এখন এই ইয়া নিয়ে আছে, মানে আমার ব্র্যান্ডিং নিয়ে আছে ভাই, বুঝছেন ভাই? আমি আছি আমার বুঝতেছি ভাই। এখন ব্র্যান্ডিং নিয়ে আপনি আছে। কাজ ছাড়েন আর আমরা ভাই আমি আর হুদা ভাই হতাশায় ভুগি ভাই। এখন ভাই কিভাবে কি কথা হলো শুরু ভাই করা জানেন কি উচিত? ভাই, যদি আপনার স্কিল আর ডেডিকেশন থাকে, বুঝছেন ভাই, হ্যাঁ, আপনার এই ব্যাপারটা দেখেন ভাই, আজ থেকে 2-3 মাস আগে আপনারা কেউ কি আমাকে আর কি ভাই হলো চিনতেন? চিনতেন আসলে না ভাই কিন্তু ভাই, আমি তো আপনার কেউ ভিডিও চিনতেন ইউটিউবে না। দেখছি হঠাৎ করে। হ্যাঁ, সবাই কিন্তু হঠাৎ করে কিন্তু আজ থেকে ধরেন যে আমার এই ইউটিউব ইয়া খোলা প্রায় আপনার আর কি হলো জুলাই মাসে, কিন্তু আমি আমার কাজ স্টার্ট করতে আপনার ভাই 2 মাস আগে। ঠিক আছে, কাজ স্টার্ট করতে আমার আমার এখান থেকে মেন গোল ছিল আর কি ভাই ব্র্যান্ডিং করা। ঠিক আছে, আমি যে কাজটা পারি এটাকে ভাই আর কি এক্সপ্লোর করা, মানে মানুষজন জানুক আমি কাজটা পারি। বিশ্বাস করেন ভাই, আমি এখন ডেইলি যতগুলো ফোন পাই, মানে মাথা নষ্ট আপনার। জাস্ট ভাই আমাকে একটা অ্যাড ডান করে দেন, কিন্তু ভাই এসব কাজ আমি করতেই চাই না। এই মার্কেটিং এর কাজের মতো ভাই, ঠিক আছে, খাইস্তা কাজ এই দুনিয়ায় নাই ভাই। আপনি জানেন কেন? কারণ একটাই ভাই, যদি আপনার রেজাল্ট আসে ভালো তাহলে আপনি হবেন আর কি হলো দুলা ভাই। রেজাল্ট ভালো না আসলেই মার্কেটার খারাপ, ও আপনি হয়তো ছাড়া। হ্যাঁ ভাই, আপনার কথাটা ভালো লাগছে, আমি দেখছি মেসেজে। এটা সত্য ভাই কথা। একদম বাস্তব কথা ভাই। এই ভাই বুঝছেন ভাই, আপনার এই যে যেটা আছে না পেশা, আমি ভাই বিশ্বাস করেন আমি যখন কোথাও আর কি ইয়াতে যাই, আমি কখনোই ভাই আমি এটা কখনো ভাই আর কি পরিচয় দিই না যে আমি আর কি ভাই ডিজিটাল মার্কেটার। আমি বলি ভাই আমি ওয়েব ওয়েব ডেভেলপার, বুঝছেন ভাই? মার্কেটার যেটা আছে পেশা, এটাতে ভাই সম্মানটা মানে তুলনামূলক কম ভাই। এটা আপনি মানেন আর না মানেন, এটা কখনোই আপনার পার্মানেন্ট সলিউশন হইতে পারে না। মানে একটা জায়গাতে আপনার কি জব করবেন, বুঝতে পারছেন ভাই? এটা মানে মানে পার্মানেন্ট একটা জব পাওয়া খুব টাফ আপনার জন্য। আর যদি আপনি পায়াও যান ভাই, ঠিক আছে, কারণ হ্যাঁ, মানুষ এখনো এইটাই ফিল করে যে মানে আমি তো আর কি অ্যাড ডান আমি করাবো অ্যাড ডান, আমি কাউকে আর কি হায়ার করবো আর কি 1 মাসের জন্য আমার আর কি হয়ে যাবে। আপনার এটাতে ভাই ইনক্রিমেন্ট খুবই কম। অতএব না ভাই, এটা আপনার এটা সত্যি ভাই। এখন মানুষ মানে আমি এই ফেসবুক মার্কেটিং এর যে বিষয়টা, অ্যাড রান করার যে বিষয়টা, যে পেজ নাও খুলতে পারে সেও মনে করে ভাই অ্যাড রান বলতে কিচ্ছু নাই, বুস্ট এই করলেই তো সব। ভাই, এখন আপনার ধরেন যে 5,000 ক্লায়েন্ট, আপনার 7,000 হয়েছে আর কি ডিজিটাল মার্কেটার ভাই। এটা হলে ভাই মেন কথা ভাই, ঠিক আছে। আপনি আমি বলি ভাই, আপনি যদি মানে প্রপার ওয়েট যদি কাজ পারেন না, আমি বলি আপনার ফাইবারে কিন্তু ভাই এখনো স্কোপ আছে, বুঝছেন? ফাইবারে ধরেন যে আজ থেকে 1-1.5 বছর আগেও আপনার ওইভাবে মানে আজ থেকে ধরেন যে 3-4 বইয়াতে আগেও আপনার ধরেন যে খুব একটা ইয়া ছিল না, কিন্তু এখন ভাই হিউজ ভাই আপনার একটা ফাইবারের competition। মাঝখান মাঝখান দিয়ে ভাই এই ডিজিটাল মার্কেটিং এর সেলার অ্যাকাউন্ট নেওয়া বন্ধ করে দিচ্ছে, এগ্রি করে নাই, অ্যাপ্রুভ করে নাই ওরা, ভাই এমন এত অবস্থা। ভাই দেখেন ভাই, মানে মানুষজন ভাই মানে $10 থেকে আর কি কাজ শুরু করে, বুঝছেন ভাই? মানে আমাদের বাংলাদেশিরা, বুঝছেন ভাই,
এই গোটা ফাইবারের মার্কেট প্লেসটা একবার ধ্বংস করতে ভাই, জাস্ট বাংলাদেশিরা ভাই। আপনি জানেন আমি আপনার ফাইবারে আমি একসময় কাজ করতাম, কিন্তু ভাই দেখে কি জানেন ভাই, আমার এই $10 $20 কাজ করে ভাই আমার ভাই হয় না ভাই, বুঝতে পারছেন? আমি কাজ করবো ভাই একবার A to Z কাজ করবো। আপনার ওয়েবসাইট থেকে আমার কাছে যে আসবে ঠিক আছে, তাকে আমি গ্রাফিক্স আর কি আর কি সাপোর্ট দিব, তাকে আমি আপনার মার্কেটিং সাপোর্ট দিব, তাকে আমি আমার ওয়েবসাইট যেটা আমি করি ওইটারও আমি আর কি ভাই ইয়া দিব। আপনারা হয়তো ভাই এটা ভাই আর কি ভাই, মানে আপনারা হয়তো ভাই এটা আর কি ভাই কেউ আর কি ভাই জানেন না যে আমি অতটা না ভালো একজন আর কি ভাই মার্কেটার, তার চাইতে ভালো একজন আমি আর কি ভাই ওয়েব ডেভেলপার ভাই, বুঝতে পারছেন? আমার এই কাজটা করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য আর কি বোধ করি। আপনার ওয়েব ডেভেলপমেন্ট যেটা আর কি, এটা আমি খুব এনজয় করি। কেন জানেন কি ভাই, এই কাজটাতে আপনার কোনো জবাব দিই নাই যে সেল কেন আসলো না, আপনি কি করলেন। আমার কাজ ওয়েবসাইট বানানো, আমি বানায় আমি আর কেন দিয়ে দিব, তারপর আপনি যা খুশি তাই করেন ভাই, বুঝতে পারছেন ব্যাপারটা? এখন ভাই ভাই আপনি একটু ভাই, কথা বলতাম। হ্যালো, হ্যাঁ আমি একটু বলতাম হ্যাঁ ভাই। ভাই। বলেন বলেন। ভাই এই যে আপনি তো একজন ওয়েব ডেভেলপার, আমাদের ওয়ার্ডপ্রেস এর একটা কোর্স খোলেন ভাই। ওইদিনও আমি বলছিলাম যে আমি এটা একটু করতাম আর কি, আমার একটা ওয়েবসাইটের জন্য। অবশ্যই অবশ্যই ভাই খুলবো ভাই, সবই সবই আছে প্ল্যান ভাই, আমার সামনের 2 বছরের প্ল্যান একবারে না আর কি ভাই দেরি হয়ে সেট যেতেছে, করা তো আছে। একটু তাড়াতাড়ি মানে একসাথে দুটোটা করলে যদি ভালো ভাই হতো একটু। এরকম এই ডিজিটাল মার্কেটে এরকম যদি একটু মানে এরকম রিলেবল প্রাইসের মধ্যে যদি হয়, আপনি একটু শুরু করে দেন, আমাদের এটা শেখা উচিত, শুরু করলে ভালো হয়। আপনি কি জানেন আমার উদ্দেশ্য কিন্তু আর কি ভাই কোর্স করানো না, বুঝতে পারছেন? আমার উদ্দেশ্য এখান থেকে আর কি ভাই ক্লায়েন্ট হার্ন করা। আপনি বিশ্বাস করবেন, আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেল খোলার পর থেকে ভাই আমি হিউজ কাজ পাইছি, হিউজ মানে হিউজ কাজ পাইছি, এবং আমি সেই কাজগুলোই করছি যেগুলো ধরেন যে আমার জন্য মানে ফ্রুটফুল হবে, বুঝতে পারছেন? আমি এখান থেকে আমি ভালো ভালো কিছু ভাই কাজ করছি, বুঝতে পারছেন? মানে জাস্ট আপনার আমি কিন্তু মার্কেটিং করছি, এখানে আমার ভিডিও আছে আপনার মার্কেটিং, কিন্তু আমি কিন্তু আপনার একটা প্যাকেজে কাজ করছি। আপনার মার্কেটিং, আপনার প্লাস আপনার আপনার আর কি হলো ওয়েবসাইট, ঠিক আছে? আমি A to Z কাজ করছি আর কি। তো ভাই আপনাদের এই কোর্সটা আমি আনবো ভাই, ঠিক আছে? আমার হাতে ভাই সময় নেই, আমার হাতে এখন আপনার প্রায় 22টা সাইটের কাজ আর কি ভাই জমা আছে, বুঝছেন? আমার এগুলো প্রায় প্রায় শেষ হয়ে গেছে, এগুলো আর কি আমি শেষ করে দেবো খুব তাড়াতাড়ি। আমি ফ্রি হইলে ভাই দেন আর কি এটাতে যাবো আর কি, ইনশাল্লাহ। ভাইয়া একটু কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই আপু, অবশ্যই বলেন। আচ্ছা বলছিলাম, আমার কথা প্রশ্নটা আজকে টপিকটা নিয়ে না, আমার হলো প্রশ্ন হলো, আমি ওই যে আপনাকে গ্রুপে লিখেছিলাম, আমি সেভ অডিয়েন্সটা 2 নাম্বার ভিডিওটা দেখে আমি তৈরি করেছি। জি আচ্ছা আমার আমার প্রোডাক্ট অনুযায়ী আমার যেগুলা ভালো লাগছে আমি সেগুলা দিয়ে একটা তৈরি হুম, করেছি, এবং আমার ওই ইন্টারেস্টও সেইভাবে দিয়ে। জি। আমার প্রশ্ন হচ্ছে যে ডলারটা আমি কোথায় দিব, ক্যাম্পেইনে দিব না অ্যাড সেটে দিব? এখন এখন আমি যেটা বলি, আপনি যে জি কোনো জায়গায় আর কি হলো দিতে, যদি দেন তাহলেই হবে আর কি, কোনো সমস্যা নাই। আচ্ছা, মানে আমি দিলেই হলো, অ্যাড সেটেও দিতে জি 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 পারি জি বা জি জি ক্যাম্পেইনেও জি জি দিতে পারি। আচ্ছা জি জি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ভাইয়া, মিনিমাম কয় ডলার দিয়ে ধরেন আমি টেস্ট করতে পারি? যে ধরেন এখন তো এগুলা তো সেল কখন আসবে বলা মুশকিল, আচ্ছা ভাই আমাকে আসলে শোনেন, টেস্ট আচ্ছা করে করে আগাতে হবে। জি জি জি, এটাই কথা আর কি, দেখেন এটাই জি কথা। এবং আমার সাথে ধরেন যে আপনাদের অনেকেরই কথা হয়, ঠিক আছে, আমি কানেক্টেড আছে, তাদের থেকে আপডেট নেই, তাদেরকে আমি এভাবেই বলি, দেখেন এখন আমি বলি, আপনি যদি ডেলি যদি আর কি হলো আমি একটা কথা বলি ভাই, জি একটা অ্যাড জি একটা অ্যাড যখন আপনার 2000 আর কি ইমপ্রেশন, বুঝছেন, জি 2000 ইমপ্রেশন হবে, যদি জি আপনি কোনো মানে ধরেন যে সাপোজ 2 থেকে আপনার গেলো 3000 ইমপ্রেশন হবে, বুঝতে পারছেন? জি তারপরেও যদি আপনি কোনো ইয়া না পান, যদি কোনো ফল না পান, বুঝতে পারছেন, জি তাহলে ভাববেন ওই অ্যাড থেকে আপনি কখনোই ভালো রেজাল্ট আর কি ভাই পাবেন না। কারণ ভাত একটা যদি আপনি হাত দেন না, তাহলে আপনি বুঝবেন যে গোটা হাড়ির ভাত ভাই হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ জি আপনাকে ভাই জি আপনাকে ভাই অনেকেই বলবে যে অ্যাড ম্যাচুরিটি, ঠিক আছে, অ্যাড ম্যাচুরিটি, ঠিক আছে ভাই, বিশ্বাস করেন এই অ্যাড ম্যাচুরিটি এই জিনিসটাতে কি, এটাই আমি এখন পর্যন্ত এক্সপ্লোর করতে পারি নাই।
যে আসলে কি এরকম হয় কিনা। আমি তখন সারাদিন নেট চালাইছি, আমার 10 জনের খরচ ভাবছি এই মনে হয় আমার একটা ম্যাচুর হবে, এই মনে হয় আমি সেল পাবো। কিন্তু ভাই আমি পাইনি। আমি দেখছি কি জানেন, আমার 2 থেকে 3 হাজার ইমপ্রেশনের ভিতরে যদি আমি ভালো পাই রেজাল্ট, ঠিক আছে, যদি আমি কোনো সেল টেল পাই কিংবা সেল না পাই, যদি আমি ভালো মানে এঙ্গেজমেন্ট পাই, তাহলে আমি জি, বুঝবো যে একটা আমার মানে আর কি ভালো করবে আর কি। তো আপনি এই যে এই 10 ডলার দুই দেন। হাজার বা 3,000 ইমপ্রেশন, এটা আমি কতক্ষণ দেখবো? এটা আপনার 2 হাজার ইমপ্রেশন হইতে ধরেন যে আপনার ম্যাক্সিমাম খরচ হবে আর কি হলো $2 হবে, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই থেকে ঠিক আপনার আছে। আর কি হলো 2 পয়েন্ট আর কি হলো $5 আর কি, এই রেঞ্জ আর কি থাকে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরপরে হ্যাঁ, দেখলেই বুঝবেন আর কি। আচ্ছা আচ্ছা। ভাইয়া আরেকটা আমি একটা কথা। আরেকটা প্রশ্ন ভাইয়া, একটু আপনি ওই অ্যাড সেটে ঢুকে, ওই যে ধরেন ঢাকা ঢাকা সিটি আমি সিলেক্ট করলাম, কিন্তু ধরেন আমি ঢাকা সিটিতে সিলেক্ট করে আমি ধরেন ড্রপ আপ দিয়ে আমি ধরেন হয় শুধু গুলশান বা শুধু বনানী, এইটা কিভাবে যে কি আচ্ছা একটু আচ্ছা আচ্ছা সিলেক্ট দাঁড়ান, করবো, একটু এইটা দেখাই আচ্ছা দিবেন যদি দেখেন, পারেন। আচ্ছা দাঁড়ান, এখানে জি, আসেন, একসাথে গেলাম, ঠিক আছে। হ্যাঁ, যাওয়ার পরে লোকেশনে। আচ্ছা হ্যাঁ, দাঁড়ান, আসছে সব। আর ব্যাপারটা একটু ভালো করে দেখেন, কি সবাই দেখেন, মাউসটা করে গেল। ধরেন আমি গুলশান বনানী আচ্ছা এটা আমি আচ্ছা ঠিক আছে, ওকে হ্যাঁ ওকে। এটা সিলেক্ট করব, তাহলে আমি কিভাবে করবো একটু দেখাই আপনি দিন। জাস্ট এখানে যদি আপনি সার্চ দেন না, যদি গুলশান লিখে সার্চ দেন, তাও কিন্তু আপনি পাবেন। এই যে আপনি গুলশান 2 পাই গেছেন, দেখেন, দেখছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, যে এই যে আপনার গুলশান 2 পাইছেন, 2। তারপরে আবার দিবেন কি, এখন এখন আপনি পাচ্ছেন যে গুলশানের আশেপাশের যেটা আছে কিলোমিটার, আপনি আপনি আর কি আর কি এখানে সিলেক্ট দিচ্ছেন করব, গুলশান আর হ্যাঁ কি হলো 3 কিলোমিটার। এরপর নিচ্ছি কি, আপনার সাপোজ দিবেন আর কি ধানমন্ডি, জি ঠিক আছে। আপনি ধানমন্ডি নিয়ে এই যে প্লেস দিবেন। এখন ধানমন্ডির যেটা আছে সেন্টার, এখন আপনি চাচ্ছেন কি এখানে আছে আপনার 1 মাইল, ঠিক আছে। আপনি জি, আরেকটু দিয়ে দিলেন বাড়ায়, তাহলে আপনার ধানমন্ডি সহ আপনার আর কি আরো অনেক কিছু হয়ে গেল, ঠিক আছে। এই যে আচ্ছা এইভাবে আচ্ছা করবেন। আচ্ছা, তার মানে আগে হলো ঢাকা সিলেক্ট করে না না তারপরে না না ওই, না 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 না, ব্যাপারটা এরকম না। আপনি যদি ইয়ে থাকবেন তাও হবে, ও আচ্ছা, ডাইরেক্ট যদি আমি সার্চ সার্চ দিলে দিই। হবে, আচ্ছা তাই আচ্ছা সার্চ দিলে হবে। এই দেখেন গুলশান 2 চলে আসে। আচ্ছা আচ্ছা আপু, আচ্ছা, ঠিক আছে আপু, বলেন এখন ঠিক আপনার আছে, হ্যাঁ ওই থ্যাংক নেক্সট ইউ কি ভাইয়া। আছেন। হ্যাঁ এটা হলো আমি ওই যে $20 2 দিনে আমার 2টা সেল আসছিল, পরে এই যে আপনার ওইটা ইয়ে করে আজকে আবার রেডি করেছি, আবার আজকে রাতে এই সেভ অডিয়েন্স দিয়ে আবার আজকে রাতে ওই ভিডিও অ্যাড দিব। আচ্ছা আপু, ঠিক আছে। আমি আপনাকে জানাবো যে কি হচ্ছে, কত দশ আচ্ছা ডলার অবশ্যই। দিয়েই দিয়ে দিব টেস্ট করার আচ্ছা, জন্য। ওকে আপু, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া আমি একটু কথা বলতাম ভাই। অবশ্যই অবশ্যই। ভাই যে চাপ বলেন। কাজে আপনার চাকরি তো করতে পারি না। হ্যাঁ, সে চাপ কাজের আপনার চাকরি করতে পারি না, মাত্র পার্সেন্ট দিয়া এটা আপনার চাকরি দেয়। আপনি কে? আমি আপনার একবার বলছিলাম আপনাকে যে আপনার বাসা কোথায়, আপনি বললেন আমি এখন উত্তরাতে চলে আইছি। কে? নাম কি? এমদাদুল এমদাদুল। এমদাদুল, আচ্ছা ভাই, বলেন ভাই। ভাই আমার তো ফেস মেসেজে একদম ভরে যাচ্ছে, মেসেজ করে খোলাতে পারছি না। খুব কম। ভাই আপনার আপনার যেটা সাউন্ডটা ভাই আমি ভাই ক্লিয়ার না, বুঝছেন। সাউন্ডটাই ভালোভাবে আর কি ইয়ে করতে পারছি না। হ্যাঁ ভাইয়া এখন শোনা যায়? না ভাই, এখন আরো খারাপ শোনা যাচ্ছে। ও, তাহলে আমি আবার ঠিক করে নিচ্ছি। এখন শোনা যায়? হ্যালো, ভাই বলেন। বলতেছি আমার তো ফেক মেসেজে ভরে যাচ্ছে ইনবক্স, এখন কি করা যায়? ভাই আপনি ভালোভাবে আর কি ভাই আর কি ভাই ইয়া করেন আর কি হলো আর কি হলো টার্গেটিং করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ও, আপনার হয়তো বা কোথাও একটা ভুল হচ্ছে, আপনার
অডিয়েন্সে গিয়ে আপনার মানে আপনার হয়তো বা ঠিকঠাক ভাবে সিলেক্ট করতে আর কি পারতেছেন না, এই জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে। ওকে ভাই। ওকে ভাই, আরেকটা আছে উপায়, সেটা আপনি আর কি হলো রিচ অডিয়েন্স আর কি হলো সিলেক্ট করেন, তাহলে এটার একটা সমাধান আছে যে আপনার মানে যা পাবেন সবগুলো আর কি হলো অরিজিনাল পাবেন মেসেজ, এটাও একটা আছে option। ভাই বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ভাই। ভাই আর কেউ আছেন? আর ভাই আপনাদের হ্যাঁ, সবার উদ্দেশ্যে একটা কথা, আপনারা হয়তো বা এই ক্লাসগুলো আপনাদের খুব একটা ভালো লাগতেছে না, কিন্তু ভাই এগুলো আর কি ভাই প্রয়োজন ভাই, ঠিক আছে? এগুলা না হলে না আমরা একদম মানে যেটা সেল চ্যাটে যাব, আমরা ওইটাতে গিয়ে আমরা আর কি ভাই কিছু আর কি ভাই বুঝবো না, বুঝছেন? এইগুলো আর কি মানে কই থেকে আসে, ঠিক আছে? এই জন্য একটা এইসব ক্লাস আর কি ভাই একটু বেশি করে আর কি ভাই আর কি ভাই মানে আর কি ভাই শেখানো আর কি। সৌরভ ভাই, ভাই বলেন। ভাই ক্লাসে কি আরো কিছু দেখাবেন আজকে নাকি? অবশ্য না, কারণ আজকে আজকে আর কিছু আর কি ভাই দেখাবো না ভাই, আবার আর কি ইনশাআল্লাহ। আচ্ছা আরেকটা কথা বলি ভাই, আমার কিন্তু ভাই এই বৃহস্পতিবারে যেটা ক্লাস ছিল এটা হবে আর কি হলো বুধবারের দিন, বুঝছেন? বুধবার রাত 10টায়। ও, তো ঠিক আছে ভাই। তো আমার এখানে তো প্রায় 2টা বাজে, আমি তাহলে লিভ নেই ভাই তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। এমদাদুল ভাই কিছু বলবেন? ভাইয়া বলতাম তো এখন, আমি তো ভীষণ বিপদে, একা ব্যবসা ম্যানেজ করা যায় তো কষ্ট, আগে জানতাম না। বলেন ভাই। আমি আজকে 17টা পার্সেলই মাত্র দিয়ে আসছি, 11টা বাজছে স্ট্রিট ফার্স্টে, বুঝছেন? হ্যাঁ আমি আসছিলাম বসিলাতে, ভাবছিলাম যে বড় ভাইয়ের সাথে একদিন দেখা করি, একটা বিজনেস নিয়ে প্ল্যান করি। কই আপনি গেলেন উত্তরাতে? ভাই এটা ভাই তো পার্সোনাল কথা বলতেছেন যে এখানে কোশ্চেন করেন ভাই, আমরা তো বসে আছি একটা জিনিস শেখার হ্যাঁ জন্য। আপনি করেন, আপনি কোয়েশ্চেন করেন, সমস্যা নাই, আপনি কোয়েশ্চেন। ভাই বলেন, কে কোশ্চেন করবেন করেন। হ্যালো। জি ভাই, একটা প্রশ্ন ছিল আমাদের নিট সিলেকশনের ক্ষেত্রে, হয়তোবা কোনো ক্লাস হয় না আর কি, যদি পারেন একটা নিয়েন। তবে সেক্ষেত্রে একটা জিনিস বলবো, যেমন আমার একটা প্রোডাক্টের দাম হচ্ছে কিনা প্রাইস মনে করেন 600 টাকা, জি এটা আমাকে অ্যাড কস্ট কত ধরতে হবে এবং নেট প্রফিট কত করতে ভাই, হবে? আমার ফার্স্ট ক্লাস যেটা, ঠিক আছে, এটাই ছিল আপনার আর কি এইটার উপরে, এটা আমি খুব ভালোভাবে আর কি এক্সপ্লেন করছি নিচটা বলছিলেন ভাই, ভাই। মানে যে প্লিজ বলি রেটটা। নাই, আপনার আপনার যেটা মানে আপনার একটা প্রোডাক্টের প্রাইস আপনারা কিভাবে আর কি হলো মানে ইয়া করবেন, এটা আমার ফার্স্ট ক্লাসে ছিল। জি ঠিক আছে, তাহলে এটা দেখে নিব ভিডিও। ফার্স্ট ক্লাসে ছিল, এটা দেখে নিন, একটু ভালোভাবে আছে বলা আর কি। মানে একটা প্রোডাক্টের প্রাইস যখন আপনারা ইয়া করবেন, তখন আপনাদের কি কি দিকে আর কি খেয়াল রাখা উচিত, এগুলো আছে আর কি। ঠিক জি আছে ভাই, ধন্যবাদ, ধন্যবাদ ভাই। ওকে। ক্লাসগুলো করেন। মেন্টর, আসসালামু আলাইকুম। আমি কি একটা কথা বলতে পারি? অবশ্যই অবশ্যই ভাই, কেন না, আপনাদের ধন্যবাদ। জন্য না, তো আছি আজকে ভাই। আজকে আজকে টপিকের বাইরে একটা কথা বলবো, ব্যক্তিগত। ওই কথাটা হচ্ছে যে ওই আমি তো অ্যাড রান করবো 2-1 দিনের ভিতরে, আশা করতেছি ইনশাল্লাহ। তো ওই আমার আপাতত এই স্টকে প্রোডাক্ট নাই। এই মুহূর্তে কি আমি এনগেজমেন্ট চালানো ঠিক হবে নাকি রিচের জন্য করলে ভালো ভাই হবে? আপনার প্রোডাক্টই নাই তো আপনি এঙ্গেজমেন্ট দ্বারাই বা কি করবেন, বা রিচের জন্য দ্বারাই কি করবেন? আপনি করতে পারেন কি, আপনি আপনার ফেসবুক পেজের যেটা আছে লাইক, আপনি ওইটা আর কি হলো ইয়া করতে পারেন আর কি, ইনক্রিজ করতে পারেন। একবার লাইক করছিলাম, এনগেজ দিয়ে 2000 মতো হয়েছিল। তাহলে কি এটা আর বাড়াবো? তাহলে না, লাইক দিয়ে বাড়াবো বাড়ান তাহলে না? বাড়ান, হ্যাঁ বাড়ান ভাই, যত লাইক থাকবে ভালো লাইক তত ভাই ভালো, ঠিক আছে? থ্যাংক ইউ মেন্টর, থ্যাংক ইউ। ওকে ওকে। আসসালামু আলাইকুম। ওকে ভাই, আর কার আসসালামু আরো আলাইকুম। আরো কোশ্চেন হ্যালো। আছে বলেন। জি জি, সৌরভ ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাই আপনি আপনার নাম কি, নাম কি? আমার নাম রনি। রনি, আচ্ছা বলেন, হ্যাঁ বুঝতে পারছি, বলেন। আচ্ছা, এই পিক্সেল সেটআপে যেটা দেখালেন সেটা তো হচ্ছে পেজ ভিউ প্লাস হচ্ছে আপনার প্লেস অর্ডার ট্র্যাক এগুলো হয়, কিন্তু হচ্ছে মানে ধরেন আমার হচ্ছে পেমেন্ট সিস্টেমটা হচ্ছে অটোমেটিক। অটোমেটিক বলতে কি, মানে হচ্ছে অনেক তো হচ্ছে মানে সিস্টেমটা এরকম যে ইউজার, সরি মানে
নাম, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা সাবমিট করলে অর্ডারটা চলে যায়। তারপরে হচ্ছে এই মানে যারা অ্যাডমিন বসে থাকে তারা ফোনে কল করে হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা টথা বলে অর্ডারটা কনফার্ম করে তারপরে হচ্ছে প্রোডাক্টটা ডেলিভারি দেয়। তো এই পর্যন্ত তো ট্র্যাক হয়, কিন্তু এই ক্ষেত্রেতে যদি হচ্ছে আমার পেমেন্ট সিস্টেমটা যদি অটোমেটিক হয়, মানে সরাসরি সে বিকাশ কিংবা নগদে পে করে দিল, মানে যে ওইখানে হচ্ছে মানে অটোমেটিক পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেশনের কথা বলতেছি। জি 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 বুঝছি, ও হ্যাঁ। হ্যাঁ, মানে ওইটা থাকলে কি তখন কি পিক্সেলটা কি এটা কি ট্র্যাক অবশ্যই করতে পারে? অবশ্যই অবশ্যই কাজ করবে ভাই। আমি আপনাদের একটা লাইভ একটা ইয়া দেখা দিই, এক্সাম্পল দেখা দিই, দাঁড়ান। আপনার দেখা দিই, দাঁড়ান। এই যে আমার এই সাইডে তো ইয়া করা আছে, এটা টু এক্সেল যেটা আমার এই সাইডে আপনার লাইভ যেটা আছে, আপনার পেমেন্ট গেটওয়ে দেওয়া আছে ভাই, আপনার সেম টু সেম আর কি ভাই কাজ করে, ঠিক আছে। জি সেম টু সেম কাজ করে। এটা অফারে অফারে ধরতেছে, ভালোই তো, ঠিক আছে, জি। কোনো আচ্ছা সমস্যা নাই, আপনার কাজ করবে। আচ্ছা, মানে এক্ষেত্রে হচ্ছে আপনারা পেমেন্ট গেটওয়ে কোনটা ইউজ করছেন? এটা ভাই আপনার করছে এসএসএল ই-কমার্স। এসএস, আচ্ছা আচ্ছা। ওদের মানে মান্থলি কেমন, মানে ফি কেমন? এটা ভাই আর কি হলো, বাৎসরিক ফি প্লাস আপনার পার, মানে এটা আপনার যেন পার যেন আর কি হলো পার্সেন্ট করে যেন ভাই নাই, আমার সঠিক খেয়াল নেই। ও আচ্ছা আচ্ছা, মানে পার্সেন্টেজ আকারে কাটে। কাছে যা মানে আপনার যা হবে অর্ডার, তার উপরে আর কি মনে হয় একটা বিয়া কাটে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা ভাই, পেমেন্ট গেটওয়েতে এই যে আপনি যে ওয়েবসাইট দেখালেন আর কি, টু এক্সেল, তো এইখানে দেখলাম অনেকগুলো আর কি পেমেন্টের অপশন, তো সবগুলাই কি পেমেন্ট করা যায়? অবশ্যই ভাই, এটা একটা আপনার ইয়া একটা, এটা ধরেন যে ভাই আপনার এক 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 এটা মেবি আপনার এখন লাগে আপনার এক এক ইয়াতে মনে হয় লাগে আর কি আপনার 16,000 টাকা লাগে, ঠিক আছে। মানে এক একটা পেমেন্ট গেটওয়ে নিচে, তাই তো? একটা পেমেন্ট গেটওয়ে মানে আপনার এখানে আপনার সব কাজ করবে, ঠিক আছে। যদি আপনি এটা নেন না, তাহলে আপনার জি ভাই। এক বছরে লাগবে আর কি মেবি 16,000 টাকা প্লাস আপনার যে অর্ডারটাই হোক না কেন না, তার উপরে একটা পার্সেন্টেজ থাকবে। মানে এই ভাইয়ের যেমন দেখা যাচ্ছে টাচ বাংলা আছে, নগদ আছে, বিকাশ আছে, মানে সব পার সব পেমেন্ট সব সব গেটওয়ের জন্য ভাইয়ের 16,000 টাকা পে করা লাগছে, না পুরো পেমেন্ট গেটওয়ের জন্য পে করা লাগছে? সম্পূর্ণর জন্য, এই সম্পূর্ণর জন্য লাগছে আর কি 16,000 টাকা। না মানে বিষয়টা হচ্ছে কি যে ওই পেমেন্ট গেটে যেটা থাকবে আর কি, ওই পেমেন্ট গেটের মাধ্যমে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে সব এত রকম ওয়েতে সে হচ্ছে পে প্রিপেয়ার করতে। করতে পারবে, জি জি জি, গুড। মানে এক একজনের বিকাশও থাকতে পারে, রকেটও থাকতে পারে, আপনি আবার ব্যাংকও আপনার থাকতে পারে। ইচ্ছা মতো আপনার ওইখানে সব অপশন থাকবে, ব্যাংক, বিকাশ, রকেট, নগদ সব থাকবে, বুঝতে পারছেন আচ্ছা, এখন। হ্যাঁ একটা দেখলাম হচ্ছে সূর্য পে, ওইটা তো মনে হয় যে একটু আমি কম। সূর্য পে নিয়ে আমি কোনো কাজ করি না, আমি অনেক দিনে কাজ করছিলাম, ঠিক আছে, আমার আর কি আমার পেজ সাথে, বুঝছেন। হুম আমার হুম তখন আর কি হলো ফার্ম ছিল, তখন আমি এদের সাথে কাজ করছিলাম, যে আমাকে এরা আপনার 2,000 টিয়া করে, মানে প্রতি এক বছরের ফি ছিল আর কি হলো 2,000 টাকা। আচ্ছা এটা আচ্ছা। মোটামুটি ভালোই ইয়া দিছে আমাকে সার্ভিস দেয়, এটা আমার পে। কিন্তু এখন আমার পেটা তো অনেক আর কি ইয়া হয়ে গেছে, আর কি এক্সপেন্সিভ হয়ে গেছে। নতুন একটা আসছে দেখলাম, কি যেন আসলে খেয়াল নাই নামটা, ওইটা মোটামুটি একটু কম নেয় আমি এখন। এটা আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন, মানে ধরেন মানে এই অটোমেটিক্স মানে পেমেন্ট গুলো ইন্টিগ্রেট করলে সেক্ষেত্রে তো ধরেন আমরা তো অনেক ঝামেলা থেকে বেঁচে ভাই যাই। ভাই, হ্যাঁ, আমরা এইসব বিষয়ে অন্য একদিন কথা বলুন, বলুন ভাই, আপনার ওকে ওকে, ঠিক আছে ঠিক ডিটেলে আছে। কথা বলেন ভাই, অনেক লম্বা হয়ে গেছে, ঠিক আছে। অনেকক্ষণ ধরে কথা বলছি। হ্যালো স্যার, কি ভাই? আমি একটা বিষয় আরেকবার একটু জানতে চাচ্ছি, যেমন আজকে যে বিষয়টা নিয়ে মূলত যে কথা বললেন, অবশ্যই। যেমন ওয়েবসাইট ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং, তো জি এক্সাক্ট যে মানে ডিফারেন্সটা এটা কি আরেকবার একটু কাইন্ডলি বলবেন কি? জি, এক্সাক্ট। আপনার ওয়েবসাইট ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং এর মধ্যে যে ডিফারেন্সটা, তো এই বিষয়টা আরেকবার একটু রিপিট করা যায় কিনা? ভাই, এই বিষয়টা আপনি কাইন্ডলি আমার এই ক্লাস রেকর্ড আছে না, এইটাতে আরেকবার দেখেন, বুঝতে পারছেন, তাহলে আপনি ইনশাল্লাহ আর কি ক্লিয়ার অবশ্যই হয়ে যাবে, আচ্ছা বুঝতে পারছেন। এই ক্লাসটি একটু আরেকবার দেখেন, তাহলে ভালো হবে আর হ্যাঁ, কি। অবশ্যই দেখবো তো, অবশ্যই। দেখলেই দেখলেই আর কি ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা ভাই, তাহলে ক্লাসটা আজকের মতো আর কি ভাই ক্লোজ করেন। আর সবাইকে বলি ভাই, এই ক্লাসগুলো খুবই আর কি ইম্পর্টেন্ট ছিল, জন্য এই ক্লাসগুলো আমার আর কি করানো আর কি। তো নেক্সট সৌরভ ভাই, ক্লাসে, তো আপনি এর, ক্লোজ, জি ভাই। আমার কারেন্ট চলে গেছে, আমি অ্যাডমিন নাই, আপনি ক্লোজ করে দেন আপনি।
মেন্টর রিলিজ নিতে পারি? হ্যাঁ জি, আল্লাহ হাফেজ সবাই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি